মুসলমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান লাইলাতুল নিসফে মিন শাবান তথা শবে বরাতের রাতকে এখন বেদাত বলা হচ্ছে। শবে বরাত বলতে কিচ্ছু নাই। টেলিভিশনের মধ্যে ভাষণ দেওয়া হচ্ছে, ফেসবুকে বক্তব্য দেওয়া হচ্ছে, ইন্টারনেটে লেখালেখি করা হচ্ছে, টুইটারে বক্তব্য দেওয়া হচ্ছে। এতে করে মুসলমানেরা দিন দিন গাফেল হয়ে যাচ্ছে, গোমরা হয়ে যাচ্ছে। এখন আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন লাইনে শুনতে পাচ্ছেন শবে বরাত বলতে কিছু নাই। বলতেছে না? বলে না? বলতেছে। কোথায়? টিভিতে। দাড়ি আছে, জুতো আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে। এমন এমন চেহারা সুরাত দিয়া তারা এই বক্তব্য দিতেছে, সাধারণ মানুষ এতে গোমরা হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ মনে করে আরে আমাদের মসজিদের ইমাম সাহেব তো এতটুকু হুজুর, উনি আর কি জানে। টিভির সামনে যে ভাষণ দিতেছে সে অনেক বড় আলেম, সে অনেক কিছু জানে। যে টিভির সামনে ভাষণ দিচ্ছে সে আলেম না জালেম এটাও কিন্তু আমরা সঠিকভাবে জানি না। সাধারণ মানুষ ওইটা নিয়ে গবেষণা করতেছে, বলতেছে না না শবে বরাত বলতে কিচ্ছু নাই। জিজ্ঞাসা করলে কোথায় লেখাপড়া করছো? বলে আমি কোনো মাদ্রাসায় লেখাপড়া করি নাই। তো কোথায়? স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে। সেও এখন গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ভাষণ দিচ্ছে শবে বরাত বলতে কিছু নাই। লাইলাতুল নিসফে মিন শাবান বা শাবান মাসের 14 তারিখ দিনগত রাত, যেটাকে আমরা পরিচিতি ভাষা হিসেবে চিনি শবে বরাত। বর্তমান ইমান চুরির জমানা। আমাদের ইমান চুরি হয়ে যাচ্ছে, আমল নষ্ট হয়ে যাওয়ার জমানা। আমল নষ্ট হয়ে যাচ্ছে। ইসলামের প্রত্যেকটি ইবাদত নিয়ে একদিকে চলছে বাড়াবাড়ি, অন্যদিকে চলছে ছাড়াছাড়ি। এই দুইটা কাজ বর্তমান সময়ে শয়তান আমাদেরকে দিয়ে করাইতেছে। ইসলামের কোন ইবাদত নিয়ে যেমনি ভাবে বাড়াবাড়িও করা যাবে না, ঠিক তার উল্টাটা ছাড়াছাড়িও করা যাবে না। কেননা ইসলাম বাড়াবাড়িও পছন্দ করে না, ইসলাম ছাড়াছাড়িও পছন্দ করে না। বরং ইসলামের বিধান হলো খায়রুল উমুরি আওসাতুহা, মধ্যম পন্থা অবলম্বন করা। না বাড়াবাড়ি করতে পারবেন, না ছাড়াছাড়ি করতে পারবেন। ইসলামের বিধান হলো মধ্যম পন্থা অবলম্বন করা। না চরম পন্থা, না গরম পন্থা, না নিম্ন পন্থা। অবলম্বন করতে হবে মধ্যম পন্থা। কেননা ইসলাম বাড়াবাড়িকে পছন্দ করে না, ইসলাম চরমপন্থীদেরকে পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 256 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেন, লা ইকরাহা ফিদ্দীন। আল্লাহ পাক বর্ণনা করেন দ্বীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, দ্বীনের ব্যাপারে কোনো কঠোরতা নাই, দ্বীনের ব্যাপারে জোর জবরদস্তি, কঠোরতা, চরমপন্থা এইগুলা নাই। কেননা চরমপন্থার মাধ্যমে সমাজে অশান্তি তৈরি হয়, চরমপন্থার মাধ্যমে সমাজে সন্ত্রাসী তৈরি হয়, চরমপন্থার মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়। বর্তমান সময়ে এই শবে বরাতকে নিয়ে আমাদের এই দেশে একদিকে যেমনি চলছে বাড়াবাড়ি, অন্যদিকে তেমনি চলছে ছাড়াছাড়ি। এক দলে করছে ছাড়াছাড়ি, যারা ছাড়াছাড়ি করতেছে এরা বলছে যে শবে বরাত বলতে কোরআন হাদিসে কিছুই নাই।
ছাড়াছাড়ি করলো। এরা বলে যে শবে বরাত বলতে কোরআন হাদিসে কিছুই নাই, কিয়ামত পর্যন্ত খুঁজলেও শবে বরাত শব্দটি কোরআন হাদিস দ্বারা প্রমাণ করতে পারবে না। এটা একটা বোকামি কথা, কারণ কোরআন ও হাদিস এটা আরবি ভাষায় নাযিল হয়েছে। কোরআন আর হাদিস এটা আরবি ভাষায় নাযিল হয়েছে, আর শবে বরাত শব্দটি ফার্সি ভাষার শব্দ। সুতরাং ফার্সি ভাষার শব্দ কোনদিন আরবি ভাষার মধ্যে পাওয়া যাবে না। কি বলেন, যাবে? যাবে না। ফার্সি ভাষার শব্দ ফার্সি ভাষাতেই পাবেন, আরবি ভাষার শব্দ আরবি ভাষাতে পাবেন। যেহেতু শবে বরাত শব্দটি ফার্সি শব্দ আর কোরআন হাদিস এটা নাযিল হয়েছে আরবি ভাষায়, এই কারণে ছোটবাচ্চারা টিভির সামনে, টুইটারে, ফেসবুকে বলাবলি করতেছে শবে বরাত কোরআন হাদিসে কোথাও নাই। আমরা বলি যে হ্যাঁ, শবে বরাত শব্দটা ফার্সি শব্দ, কোরআন হাদিস এটা আরবিতে নাযিল হয়েছে। কিয়ামত পর্যন্ত খুঁজলেও শবে বরাত নামক এই ফার্সি শব্দটা আরবি ভাষায় নাযিলকৃত কোরআন হাদিসে পাওয়া যাবে না। যেমনি ভাবে নামাজ এটা ফার্সি শব্দ, নামাজ এটা কি শব্দ বলেন তো? ফার্সি শব্দ। কিয়ামত পর্যন্ত যদি আপনি কোরআন হাদিস খুঁজতে থাকেন, নামাজ নামক শব্দটা কোরআন হাদিসের কোথাও আপনি পাবেন না। তো কোরআন হাদিসে কি পাবেন? as-সালাত। যেহেতু কোরআন হাদিস আরবি ভাষায় নাযিল হয়েছে, সেখানে আরবি ভাষায় নামাজকে বলা হয়েছে সালাত। তা আপনি কোরআন হাদিসে খুঁজতে হবে সালাত। আপনি যদি কিয়ামত পর্যন্ত খুঁজেন যে নামাজ এটা কোরআন হাদিসে আসেনি, আচ্ছা বলেন তো পাবেন? পাবেন না। কেন পাবেন না? নামাজ ফার্সি শব্দ আর কোরআন হাদিস নাযিল হয়েছে আরবি ভাষায়। আরবি ভাষার মধ্যে ফার্সি ভাষা পাওয়া যায় না। ঠিক তেমনি ভাবে আমরা বলি রোজা। এই যে রমজান মাস আসতেছে, আমরা কি বলি? রোজা। রোজা শব্দটা কোরআন হাদিসে কিয়ামত পর্যন্ত খুঁজলেও আপনি পাবেন না। কেন পাবেন না? রোজা শব্দটা ফার্সি, কোরআন হাদিস নাযিল হয়েছে আরবি ভাষায়। আরে ফার্সি ভাষার শব্দ কোনদিন আরবি ভাষায় পাওয়া যায় না। ঠিক তেমনি ভাবে আমরা বলি পর্দা করো, পর্দা করা ফরজ। পর্দা করা কি? ফরজ। এই পর্দা নামক শব্দটা কিয়ামত পর্যন্ত খুঁজলেও আপনি কোরআন হাদিসের কোথাও পাবেন না। কেন পাবেন না? পর্দা শব্দটা ফার্সি, কোরআন হাদিস আরবি ভাষায় নাযিল হয়েছে। আরবি শব্দকৃত আরবিতে নাযিলকৃত কোরআন হাদিসে ফার্সি ভাষার পর্দা শব্দ কিয়ামত পর্যন্ত খুঁজলেও পাওয়া যাবে না। কি বলেন, পাওয়া যাবে? যাবে না। যদি আপনি পর্দাকে আরবি ভাষায় খুঁজতে চান বা কোরআন হাদিসে যদি পর্দা শব্দটা খুঁজতে চান, তাহলে আপনাকে খুঁজতে হবে হিজাব। কি খুঁজতে হবে? হিজাব। আরবি ভাষায় কোরআন হাদিসে হিজাব আছে, কিন্তু পর্দা নাই। কেন নাই? পর্দা ফার্সি শব্দ। ফার্সি শব্দ কোনোদিন কোরআন হাদিসে থাকে না। আমার ভাইরা, এইভাবে হুজুর, আমরা মসজিদের ইমাম সাহেবকে দেখলে কি বলি? হুজুর। আপনি কিয়ামত পর্যন্ত খুঁজলেও কোরআন হাদিসে কোথাও হুজুর শব্দ পাবেন না। কেন পাবেন না? হুজুর এটা ফার্সি শব্দ, ফার্সি শব্দ আরবি ভাষায় পাওয়া যায় না।
পিসাব আমরা বলি না, পীর এটা ফার্সি শব্দ। আরাম করো, আরাম করো, এই আরাম এটা ফার্সি শব্দ। আস্তে আস্তে কাজ করো, এই আস্তে আস্তে এটা ফার্সি শব্দ। আমার ভাইয়েরা, অনেক সময় মানুষ আমাদের বাড়িতে থেকে যখন বিদায় হয়ে যায়, আমরা তখন বলি খোদা হাফেজ। কি বলি? কথা বলেন। আজকে আগেই বলছি আমি, এটা পর্যালোচনা কিন্তু আলোচনা করতেছি, যাতে মানুষ গোমরা না হয়। ধারাবাহিক বক্তব্য দেওয়ার চেষ্টা করতেছি না। আমরা কোনো মানুষকে যখন বিদায় দেই, মেহমানকে বিদায় দেই, আমরা কি বলি? খোদা হাফেজ। কিয়ামত পর্যন্ত কোরআন হাদিসের কোথাও খোদা হাফেজ পাবেন না। কেন পাবেন না? খোদা হাফেজ এটা ফার্সি শব্দ। ফার্সি শব্দ কোনোদিন আরবি শব্দের মধ্যে পাওয়া যায় না। ঠিক তেমনি ভাবে গরম, এই যে এখন গরম লাগতেছে না আমাদের, এই গরম শব্দ এটা কি শব্দ? ফার্সি শব্দ, এটা কোনো আরবি শব্দ না। ঠিক তেমনি ভাবে চশমা, আমরা চশমা ব্যবহার করি না, চশমা এটা ফার্সি শব্দ, এটা কোনো বাংলা শব্দ না, কিন্তু ব্যবহার করতে করতে এটা বাংলার মতো হয়ে গেছে। চশমা এটা ফার্সি শব্দ। চাকরি এটা ফার্সি শব্দ। শীতের সময় আমরা গায়ে চাদর দেই, এই চাদর এটা ফার্সি শব্দ। আমরা দোকানে গিয়ে বসি, দোকান, এই দোকান এটা ফার্সি শব্দ। কিন্তু সমাজে দোকান শব্দটা এমন ভাবে ব্যবহার হয়েছে, মনে হচ্ছে যে এটাই একটা বাংলা শব্দ, কিন্তু না, দোকান এটা ফার্সি শব্দ। বাগান, আমরা ফুলের বাগান করি, এই বাগান এটা ফার্সি শব্দ। রাস্তা, এই রাস্তা দিয়ে হাঁটতেছি, রাস্তা, এই রাস্তা এটা ফার্সি শব্দ। পছন্দ, কোন একটা জিনিস আমরা দেখতে এটাকে পছন্দ করি, এই পছন্দ এটা ফার্সি শব্দ। এক কথায় এই যে কথাগুলো বললাম, এগুলো সব ফার্সি শব্দ, কিন্তু এগুলো আমাদের সমাজে এমন ভাবে প্রচলন হয়েছে, আমরা মনে করি এটাই বুঝি বাংলা শব্দ। কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করি এটাই বাংলা শব্দ। ঠিক তেমনি ভাবে আমার লাইলাতুন নিসফি মিন শাবান, 14 তারিখ দিনগত রাত, এটাকে আমরা আমাদের দেশীয় ভাষায় বলি শবে বরাত। আসলে শবে বরাত এটা ফার্সি শব্দ। এই শবে বরাত শব্দটা আমরা এমন ভাবে ব্যবহার করেছি, মনে হচ্ছে এটাই আমাদের কাছে বাংলা ভাষা। কিন্তু বর্তমান সময় একদম চটকবাজরা টেলিভিশনের সামনে, টুইটারে, ইন্টারনেটে, ফেসবুকে গলা ফাটাইয়া ফাটাইয়া চিল্লাপাল্লা করতেছে আর বলতেছে শবে বরাত বলতে কিচ্ছু নাই, কিয়ামত পর্যন্ত খুঁজলেও তোমরা কোরআন হাদিস দ্বারা শবে বরাত প্রমাণ করতে পারবা না। আমরা বলি হ্যাঁ, শবে বরাত তো ফার্সি শব্দ, কোথায় পাবো কোরআন হাদিসে? কোরআন হাদিস তো আরবি ভাষায় নাযিল হয়েছে, কিয়ামত পর্যন্ত খুঁজলেও তো আমরা শবে বরাত শব্দটা আসলেও কোরআনে পাবো না, আসলেও হাদিসে পাবো না। কেন পাবো না? এই জন্য পাবো না যে কোরআন হাদিস এটা আরবি ভাষায়, এটা ফার্সি ভাষায় নাযিল হয় না। এই জন্য চট্টগ্রামটা বারবার বলে চলছে, হয়তো শবে বরাত বলতে কিচ্ছু নাই। ও আমার ভাইয়েরা, শবে বরাত শব্দটা আপনি যদি কোরআন হাদিসে খুঁজতে চান, তাহলে ফার্সি ভাষায় খুঁজলে আপনি আসলেই পাবেন না। কি বলেন, পাবেন? আসলেই পাবেন না। শবে বরাত যদি আপনি কোরআন হাদিসে খুঁজতে চান, তাহলে অবশ্যই আপনাকে আরবি ভাষায় খুঁজতে হবে। কি ভাষায়? আরবি ভাষায়। কেন? যেহেতু কোরআন হাদিস নাযিল হয়েছে আরবি ভাষায়, তাহলে শবে বরাত খুঁজতেও হবে আরবি ভাষায়। আপনি যখনই আরবি ভাষায় শবে বরাত খুঁজবেন, সাথে সাথে আপনি শবে বরাতটাও পেয়ে যাবেন, এই সাথে সাথে আপনি শবে বরাতের দলিলগুলোও পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য যদি পাইতে চান, তাহলে আরবি ভাষায় খুঁজুন। আরবি ভাষায় এই রাতটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। এই পেয়ে গেলাম আমরা। এখন আর আমরা শবে বরাত বলছি না, যেহেতু কোরআন হাদিসের মধ্যে আমরা প্রবেশ করেছি। হাদিসের মধ্যে আল্লাহ নবী ইরশাদ ফরমান, এই রাতটার নাম হলো লাইলাতুন নিসফি মিন শাবান। এটা কি ফার্সি ভাষায় বলা হয় শবে বরাত।
নিসফি মিন শাবান পেয়ে যাবেন, সাথে সাথে এর পক্ষ আপনি দলিল পেয়ে যাবেন। ও আমার ভাইরা, আমি এই জন্য প্রথমেই বলছিলাম এই শবে বরাত নিয়ে একদল লোকেরা করতেছে সারাসারি, আর একদল লোকেরা করতেছে বাড়াবাড়ি। কোন অবস্থায় মুসলমানের ইবাদত নিয়ে সারাসারিও করা যাবে না, আবার মুসলমানের ইবাদত নিয়ে কোন অবস্থায় বাড়াবাড়িও করা যাবে না। কি বলেন, যাবে? যাবে না? কথা বলে যাবে? যাবে না। কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে একদল লোক তারা এই শবে বরাত নিয়ে এত সারাসারি করতেছে, এত সারাসারি করতেছে যে ঢাকা শহরের মধ্যে বিভিন্ন মসজিদে দেখতে পেয়েছি ঈশার নামাজের পর তারা মসজিদে তালা মারিয়া দেয়। মসজিদে কি মারি দেয়? তালা মারি দেয়। অন্য অন্য দিন ঈশার নামাজ পড়ার পর মসজিদ খোলা, কোনো অসুবিধা নেই, কেউ কিছু বলে না। কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবান, যেই রাত শবে বরাত, ওই রাতে করলো কি তারা ঈশার নামাজ পড়ার পরপরই মসজিদে তালা লাগাই দিচ্ছে। ব্যাপার কি? এরা এই শবে বরাত নিয়ে সারাসারি করতেছে। এত অতিরিক্ত সারাসারিকে ইসলাম কখনো পছন্দ করে না। আবার এরা বুঝাইতে চায় যে পুরা 12 মাসের মধ্যে আমরা ঈশার নামাজের পরপরই এইভাবে কোনোদিন তালা মারি নাই, আজকে আমরা তালা মারিছি কেন? শবে বরাত বলতে কিচ্ছু নাই, এই কথাটা তারা বুঝাইতে চায়। তাহলে শবে বরাত বলতে কিছু না থাকলে কি করতে হবে? বলে ওই যে অন্যান্য দিনের মতো তোমরা চলো, অন্যান্য রাত যেভাবে তোমরা কাটাইয়াছো সেইভাবে তোমরা গিয়ে কাটাও। তো অন্যান্য রাত মুসলমানেরা কি করেছে? হয়তো দেখা যাবে মুসলমানের ইতিহাস তালাশ করলে অন্যান্য রাত সে সিনেমা দেখে দেখে রাত কাটাইছে, কিছু লোক তাস খেলে খেলে রাত কাটাইছে, কিছু লোক গাঁজা খেয়ে খেয়ে রাত কাটাইছে, কিছু লোক ঘুমাইয়া ঘুমাইয়া রাত কাটাইয়া দিয়েছে। তো আজকে শবে বরাতের রাতে যখন মসজিদ তালা মারিয়ে দিছে, তখন লোকেরা কি করলো? বাড়িতে গিয়া ঘুমাইয়া ঘুমাইয়া রাতটাকে কাটাইয়া দিল, সিনেমা দেখতে দেখতে রাত কাটাই দিল, তাস খেলতে খেলতে রাত কাটাই দিল, গাঁজা খাইতে খাইতে রাত কাটাই দিল। কেন কাটাইলো? সে মনে করলো যে শবে বরাত বলতে কিছু নাই, যেহেতু মসজিদটাকে তালা মেরে দেওয়া হয়েছে। অথচ আমার ভাইরা, এই দামি রাতটা আপনার আর আমার জীবন থেকে চলে যাচ্ছে, আমাদের কোনো খবর নাই, আমাদের কোনো খবর নাই। এই দামি রাত, বরকত রাত, এত মর্যাদাপূর্ণ রাত, এই রাত থেকে যে আমি বঞ্চিত হয়ে যাচ্ছি এই ব্যাপারে আমার কোনো চিন্তাও নাই, এই ব্যাপারে আমার কোনো টেনশনও নাই। আমি অন্যান্য রাতের মতো এই রাতে ইবাদত বন্দেগী না করিয়া আমি রাতের বেলা ঘুমাইয়া ঘুমাইয়া কাটাইয়া দিতেছি। এই দরজা করতেছে এই লাইলাতুল নিসফি মিন শাবান নিয়া সারাসারি। ইসলাম কোন অবস্থায় সারাসারিকে পছন্দ করে না। 2 নম্বর দল, এরা করতেছে বাড়াবাড়ি। শবে বরাত নিয়ে বাড়াবাড়ি করা চলবে না, এটা ইসলামের নির্দিষ্ট একটা ইবাদত, এটা নিয়ে আপনি কোনো অবস্থায় বাড়াবাড়ি করতে পারবেন না। এই দল লোকেরা আবার বাড়াবাড়ি করে। কি বাড়াবাড়ি করে? এরা মনে করে শবে বরাতের রাতে সারা রাত মসজিদে থাকা লাগবে। বাড়াবাড়ি কেন? শবে বরাতের রাতে পূর্ণ রাত সারা রাত মসজিদে থাকা লাগবে। কে শিখেছে তোমাকে? এটা হলো বাড়াবাড়ি। এটা বলে কি? বাড়াবাড়ি। এই যে ঘুমাবেন না, আমি আগে বলছি, এটা একটা পর্যালোচনা করতেছি। বয়স 60-70 বানাইছেন, এখন পর্যন্ত বলতে পারেন না কোন জিনিসটার কি নাম। মানুষ টিভির সামনে কি বলে দিচ্ছে, আপনি গোমরা হয়ে যাচ্ছেন। আপনি নফল নামাজগুলো পর্যন্ত আদায় করতেছেন না, সহিহ কথাগুলো কি, হক কথাগুলো কি, এগুলোও জানতেছেন না। ঘুমানোর চেষ্টা করেন না, একটু বোঝার চেষ্টা করেন, আমার সাথে সাথে কথা বলার চেষ্টা করেন। সারা রাত মসজিদে শবে বরাতের দিন থাকতে হবে, এটা হলো এক ধরনের বাড়াবাড়ি। বলেন এটা কি? বাড়াবাড়ি। ইসলাম বাড়াবাড়ি পছন্দ করে না। এরা বলে যে সারা রাত মসজিদে থাকতে হবে। 2 নম্বরে বলে হালুয়া রুটি খাইতে হবে। কেন? হালুয়া রুটি আগে পরে খাইলে সব হবে না, এই কথা বলছে না। আগে পরে
হালুয়া রুটি ঘরে না বানায়, তাহলে স্বামী আর স্ত্রীর মধ্যে ঝগড়া ফাসাদ লেগে মাঝখান থেকে এমনও পরিবারের মধ্যে ঘটনা ঘটতেছে যে তালাক পর্যন্ত হয়ে যাচ্ছে। কেন? এটা তো বাড়াবাড়ি। এরা বলছে যে না, হালুয়া রুটি খাইতেই হবে, এটা শরিয়াতে বাড়াবাড়ি। পটকা বাজি, বোমা বাজি সবে বরাতের রাতে ফাটাইতেই হবে, বোম সবে বরাতের রাতে মারতেই হবে, এটা হলো এক ধরনের বাড়াবাড়ি আমার ভাইয়েরা। সবে বরাতের রাতে মোমবাতি জ্বালাইতেই হবে, এটা হলো বাড়াবাড়ি। ইসলাম বাড়াবাড়িও পছন্দ করে না, ইসলাম সারাসারিও পছন্দ করে না। ইসলামের যেমনে ইবাদত আছে তেমনে করবেন, এর নাম হইল ইবাদত। যদি কেউ সারাসারি করিয়া এটা কমাইয়া ফেলায়, যদি কেউ বাড়াবাড়ি করে এটা অতিরঞ্জিত করে ফেলায়, এই দুইটার কোনোটা ইবাদত হবে না। কি বলেন, হবে? হবে না। যারা সবে বরাত নিয়ে বাড়াবাড়ি করে, এদের মধ্যে কেউ কেউ আছে সবে বরাতের রাতকে আনন্দ ফুর্তির রাত মনে করে, মনে করে যে এটা ঈদের রাত, এটা আনন্দ ফুর্তির রাত। এই রাতে বিশেষ খাবারের আয়োজন করতে হবে, এই রাতে দামি দামি খাবারের আয়োজন করা লাগবে, কোরমা বানাইতে হবে, পোলাও বানাইতে হবে। এটা বাড়াবাড়ি, কোনো অবস্থায় এটা ঠিক না আমার ভাইরা। আবার কেউ কেউ মনে করে এই রাতে মুরগি সবাই করাই লাগবে, যদি সবাই না করি তাইলে কেমনে হইব, মোরগ ছাড়া তো সবে বরাত হয় না। এটা এক ধরনের বাড়াবাড়ি আমার ভাইরা। ঠিক তেমনি ভাবে উন্নত উন্নত খাবার ঘরের মধ্যে বানাইতেই হবে। ও আমার ভাইয়েরা, এই সারাদিন শুধু খাওয়া দাওয়া লইয়া চলতেছে, দিনভর শুধু উন্নত খাবারের ব্যবস্থায় ব্যস্ত, উন্নত খাবারের ব্যবস্থায় ব্যস্ত, হইচই আনন্দ ফুর্তিতে সে দিন কাটাচ্ছে, রাত কাটাচ্ছে, কোনো ইবাদত সে করতেছে না। এটা বাড়াবাড়ি। এই বাড়াবাড়ির মধ্যে আবার অনেকে আমরা মনে করি সবে বরাতের রাইতে মসজিদের চতুর্দিকে লাইট লাগাইতে হবে, জলখানি বাতি লাগাইতে হবে, এটাও এক ধরনের বাড়াবাড়ি। মসজিদের চতুর্দিকে জলখানি লাইটগুলা যদি না লাগাই, আলোকসজ্জা যদি না করি, লাইটিং ব্যবস্থা যদি না করি, তাইলে সবে বরাতের পালন করলাম কি? ওই সারা রাত আছে লাইটিং লইয়া ব্যস্ত, সারা রাত আছে তারা আলোকসজ্জা লইয়া ব্যস্ত। আমার ভাইয়েরা মূলত এরা মনে করতেছে এই রাতটা হলো আনন্দ ফুর্তির রাত। আমার ভাইয়েরা তাই তারা কখনো বোমা ফাটাইতেছে, কখনো মোমবাতি জ্বালাইতেছে, কখনো লাইটিং নিয়ে ব্যস্ত আছে, কখনো মুরগি নিয়ে ব্যস্ত আছে, কখনো রুটি পিঠা নিয়ে ব্যস্ত আছে, কখনো হালুয়া নিয়ে ব্যস্ত আছে, কখনো আতশবাজি জ্বালান নিয়ে ব্যস্ত আছে, কখনো আবার ফানুস নিয়ে ব্যস্ত আছে। ফানুস বর্তমান ডিজিটাল জমানায় ফানুস উড়াইতেছে আকাশের মধ্যে, ওই ফানুস নিয়ে তারা সারা রাত কাটাইয়া দিতেছে, মাথার বিবাদত বন্দিগি কিছুই করতেছে না। এটা এক ধরনের বাড়াবাড়ি। আমার ভাইয়েরা, মনে হচ্ছে এই লাইলাতুন নিসফি মিন শাবানের রাতটা এটা আনন্দ ফুর্তির রাত। ও আমার ভাইয়েরা, না না, এইগুলা করার জন্য এই লাইলাতুন নিসফি মিন শাবান আসে নাই, আসলে তা নয়, বরং এই রাতটা হলো ক্ষমার রাত, এই রাতটা হলো ক্ষমার রাত, এই রাতটা হলো ক্ষমার রাত। ও আমার ভাইয়েরা, এই রাতটা হলো ইবাদতের রাত। এই রাতে আপনি ইবাদত বন্দেগী করবেন, এই রাতে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ তৌফিক দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে বাড়াবাড়িও করা যাবে না, সারাসারিও করা যাবে না। ইবনে মাজাহ শরীফের হাদিস 1390 নম্বর হাদিস, হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াতালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লি জামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুসাহিদ। বিশ্বনবীর সাহাবী এই হাদিস কেন সহিহ ইবনে হিব্বান 5665 নম্বর হাদিসে হযরত ইবনে হিব্বান রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করিয়াছেন, হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইন্নাল্লাহা লা ইয়াতালিউ ফি
লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ রাব্বুল ইরশাদ ফরমান, ও আমার উম্মতেরা, যখন তোমাদের কাছে লাইলাতুন নিসফি মিন শাবান 14 তারিখ দিনগত রাত, এই শবে বরাতের রাতটা যখন তোমাদের কাছে আগমন করে, ফায়াকুফিরু লিজামি খালকিহি, ওই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি জগতের সবাইকে মাফ করিয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল নিসফি মিন শাবানের রাতে আল্লাহ সবাইকে কি করে? মাফ করে দেয়। কথা বলছে না? আল্লাহ সবাইকে কি করে? মাফ করে দেয়। তাহলে বোঝা যায় রাতিটা আছে না নাই? আজকে কথা বলে, রাতিটা আছে না নাই? রাত থাকলেই তো আল্লাহ মাফ করবে, রাত না থাকলে মাফ করবে কোথা দিয়া? সরাসরি হাদিস শুনতেছেন আমার ভাইয়েরা। বিশ্বনবী বর্ণনা করেন, ইন্নাল্লাহা লা ইয়াতালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের 14 তারিখ দিনগত রাত আগমন করে, ফায়াগফিরু লিজামি খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতে তার সৃষ্টি জগতের গুনাহ খাতা মাফ করিয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী বর্ণনা করেন, ইল্লা, দুই ব্যক্তির গুনাহ মাফ করেন না। বলেন কয় ব্যক্তি? আসতে বলেন না, কয় ব্যক্তি? এই দুই ব্যক্তির মধ্যে যেন না করেন। সাবধান, আপনি তো টিভির ভাষণে বলতেছেন আর সবে বলা চলতে কিচ্ছু নাই, কি আর ওরা, এটা লাগে নাকি? মুখ সেকড়াই সেকড়াই বলে দিচ্ছেন, এই শুনতেছেন হাদিস। আল্লাহ রাব্বুল বর্ণনা করেন, ও আমার উম্মত, লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন তামাম সৃষ্টি জগৎকে মাফ করিয়া দেন। দুই ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করে না। কয় ব্যক্তি? দুই ব্যক্তি। এক নম্বর আল্লাহ নবী বর্ণনা করেন, লি মুশরিকিন, এক নম্বর মুশরিক। এক নম্বরে কি? মুশরিক। মুশরিক কাকে বলে? যে শিরক করে। সহজ বাক্য মনে রাখেন, যে আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর সাথে যারা শিরিক করে, এই শিরিককারীকে আল্লাহ পাক এই লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে কোন অবস্থায় মাফ করে না। সেই জন্য আমাদের মুসলমানদের উচিত হবে আমরা শিরিক থেকে বাঁচা। যদি শিরিক থেকে বাঁচতে পারি তাহলে এ রাতে আমরা মাফ পেয়ে যাব। আর যদি শিরিক থেকে বাঁচতে না পারি, আমি সারা রাত মসজিদে ঘুমাইয়া থাকলে, শুইয়া থাকলে, ইবাদত করলেও কোনো লাভ নেই, আল্লাহ পাক আপনার গুনাহ মাফ করবে না। দুই নম্বরে আল্লাহ নবী বর্ণনা করেন, আও মুসাহিন, যে ব্যক্তি হিংসা করে, এই হিংসুক ব্যক্তিকে আল্লাহ পাক লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে মাফ করে না। হিংসা, হিংসা, হিংসুক, এই হিংসাকর যে ব্যক্তি হিংসা করিয়া বেড়ায়, যার অন্তর হিংসা দ্বারা ভরপুর, হিংসা দ্বারা নিজের অন্তরটাও জ্বালাইয়া ফেলায়, ওই হিংসা দ্বারা পরিবারের মধ্যে আগুন জ্বালাইয়া দেয়, ওই হিংসা দ্বারা সমাজের মধ্যে আগুন জ্বালাইয়া দেয়। এই হিংসুকের হিংসাকারী, এই হিংসুক ব্যক্তির গুনাহ খাতা আল্লাহ পাক এই শবে বরাতের রাতে মাফ করবে না। আসেন আমার ভাইরা, তাহলে এই রাতে আমাদের করণীয় কি? এই রাতে আমরা কি করব? ইবনে মাজাহ শরীফের হাদিস 1388 নম্বর হাদিস। ও আমার ভাইরা, عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, ও আমার উম্মতেরা, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন তোমরা শাবান মাসের 14 তারিখ দিনগত রাতকে পাইবা, যখন তোমরা লাইলাতুন নিসফি মিন শাবানের রাতটাকে তোমরা যখন পাইবা, আল্লাহর হাবিব বর্ণনা করেন, ফাকুমু লাইলাহা, ওই রাতের বেলা তোমরা নফল নামাজ
করিও, ওই রাতের বেলা তোমরা নফল নামাজ করিও, ওই রাতের বেলা তোমরা নফল ইবাদত বন্দিগি করবা। ওয়াসুমু ইয়াওমাহা, আর পরের দিন তোমরা রোজা রাখবা, রোজা রাখবা। লাইলাতুল নিসফি মিন শাবানের রাতের বেলা তোমরা নফল ইবাদত বন্দিগি করবা, পরের দিন তোমরা রোজা রাখবা। আল্লাহ তৌফিক দেখ, বলেন আমিন। তাহলে লাইলাতুল নিসফি মিন শাবানের রাতে নফল নামাজ পড়া যায়, এই হাদিস দ্বারা প্রমাণ হয়। 2 নম্বর, তার পরের দিন রোজা রাখাও যায়, এই হাদিস দ্বারা প্রমাণিত। ফরজ না, নফল। রাতের বেলা ইবাদত নফল, রোজা যেটা রাখবেন সেটাও নফল। ফরজ বলছি না, নফল, তবে রাখা যায়। আল্লাহ রাবি বর্ণনা করেন, ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া। আল্লাহ রাবি বর্ণনা করেন, কেননা এই রাত যখন আগমন করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানের কাছে তার রহমত, তার মাগফিরাতকে প্রেরণ করেন। আর সেখানে আসিয়া ফায়াকুলু, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আল্লাহ পাক ডাকতে থাকেন, আসনি কেউ যে গুনাহ খাতা মাফ করাইতে চাও, আসনি কেউ তোমার জীবনের গুনাহ খাতা মাফ করাইতে চাও, আসনি কেউ যে তোমার জীবনের গুনাহ খাতা আমি আল্লাহর কাছে মাফ করাইতে চাও, আসো আমার দরবারে আসো, আমাকে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ খাতাগুলো মাফ করিয়া দিব। আলা মুস্তারজিকুন ফারজুকাহু, আসো কেউ রিজিক চাও, রিজিক, তোমার রিজিকের অভাব, তোমার চাকরি নাই, তুমি চাকরি চাইতেছো, আসো আমি আল্লাহর কাছে চাও, আমি আজকে তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিব। আলা মুবতালান ফাওয়াফিয়াহু, আসো কেউ রোগাক্রান্ত, তোমার রোগ দূর হয় না, তোমার রোগ বিমারি দূর হচ্ছে না, আমার কাছে চাও, আমি আল্লাহ আজকে তোমাদেরকে সেবা দিয়া দিব। হাদিসের শেষ অংশে আল্লাহর হাবিব বর্ণনা করেন, আলা কাযা আলা কাযা, এইভাবে আল্লাহ পাক আরো অনেক কিছু বলতে থাকেন, এইভাবে আল্লাহ পাক আরো অনেক কিছু বলতে থাকেন। হাত্তা ইয়াতুলু আল ফজর, আল্লাহর হাবিব বর্ণনা করেন, এইভাবে আল্লাহ পাক সারা রাত ফজরের আযান পর্যন্ত এই কথা শুধু বলতে থাকে, আসো আমার দরবারে দাঁড়াও, কে ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দিব, কে রিজিক চাও আমি তোমাদেরকে রিজিক দিয়া দিব, কে সুস্থতা চাও আমার কাছে চাও, আমি তোমাদেরকে সুস্থ করিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় এই রাতটা বড়ই দামি রাত। এই রাতটি হেলায় খেলায় ফেলে দেওয়া যাবে না। এই রাত কোন অবস্থায় খেলায় খেলায় ফেলে দেওয়া যাবে না। এখন আমি যে হাদিসটা আপনাদের সামনে তুলে ধরলাম, হয়তোবা আমার এই বক্তব্যের পর কিছু লোকে প্রশ্ন তুলবে, বলবে কি জানেন, এই হাদিসটা দুর্বল। হ্যাঁ, আমিও বলি হাদিস এটা দুর্বল, দুর্বল হাদিস, তাই বলে কি এটাকে ছেড়ে দেওয়া যাবে? দুর্বল হাদিস এটাকে ছাড়া যায়? হাদিস তো আপনি ছেড়ে দিবেন জাল হাদিস, সেটা জাল হাদিস, এটা আপনি ডিলিট করে দিবেন, এটা আপনি পালন করবেন না। কিন্তু দুর্বল হাদিস তো ছাড়া যায় না। যদি আমার এই বক্তব্যের পর কেউ আপনাদেরকে বলে যে এই হাদিস দুর্বল হাদিস, তাহলে তারে জিজ্ঞাসা করতে হবে দুর্বল হাদিসের বিধান কি, তাই বল, কি দুর্বল হাদিস কি বাতিল নাকি আমলযোগ্য? সে যদি বলে বাতিল, তাইলে সে নিজেও ইমাম থেকে বাতিল। দুর্বল হাদিস এটা আমলযোগ্য হাদিস, আমল করতে হবে। আপনি বাতিল করে দিবেন কোন হাদিস? জাল হাদিস, সেই হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, এই জাল হাদিসটা আপনি বাতিল করে দিবেন। দুর্বল হাদিস কখনোই বাতিল যোগ্য নয়, বরং দুর্বল হাদিস এটা আমলযোগ্য। সুতরাং যে যাই বলুক না কেন, এটা অত্যন্ত বরকতপূর্ণ রজনী। এই রজনীতে আমরা সবাই ইবাদত করব। আমরা সবাই কি করব? ইবাদত করব। অনেকেই এই বাড়াবাড়ি করে এই রাত থেকে মানুষকে সরানোর জন্য বর্তমানে একটা চক্রান্ত করতেছে, যাতে মানুষেরা এ রাতে কোনো ইবাদত বন্দেগী না করে। সেই কারণে মানুষেরা
এই রাতটার ব্যাপারে একটা চক্রান্ত চালাচ্ছে আমাদের সমাজের মধ্যে। আমার ভাইরা, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 5টা দামি দামি রাত দিয়েছেন। এই উম্মতের ফজিলত ও মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহ 5টা দামি রাত দিয়েছেন। ওই 5টা দামি রাতের মধ্যে 1 নম্বর রাতের নাম ঈদুল ফিতরের রাত। আমরা ওই রাতে ইবাদত করছি না, গোটা রমজান মাস ইবাদত করছি, কিন্তু যেদিন ঈদুল ফিতরের রাত সেই রাতে আমরা আছি সবাই আনন্দ ফুর্তিতে, আমাদের খবর নাই। এই ঈদুল ফিতরের রাতটা এই উম্মতের জন্য এক দামি রাত। 2 নম্বর রাত ঈদুল আজহারের রাত, অর্থাৎ এই 2 ঈদের রাত। 3 নম্বর রাত লাইলাতুল মিরাজের রাত, যেটা আমাদের থেকে চলে গেছে, লাইলাতুল মিরাজের রাত এই উম্মতের জন্য দামি রাত। 4 নম্বর লাইলাতুল বারাতের রাত, এই যে আমাদের সামনে আসতেছে লাইলাতুল বারাতের রাত। 5 নম্বরে লাইলাতুল কদরের রাত, যেটা রমজান মাসে আমরা পাবো। এই 5টা রাত এই উম্মতের জন্য অত্যন্ত দামি রাত। এই রাতগুলায় ইবাদত করা জায়েজ, কোনো বাধা নিষেধ নাই। এই রাতগুলায় আপনি ইবাদত বন্দেগী করবেন, সেটা আপনি ঘরে করেন অথবা আপনি মসজিদে করেন, যেখানেই আপনি করেন করতে পারবেন। তবে নফল নামাজ ঘরে পড়া উত্তম, নফল নামাজ ঘরে পড়া উত্তম। এই সঠিক কথাটা মানুষকে বোঝানোর চেষ্টা করে, ইবাদত থেকে মানুষকে বঞ্চিত করার চেষ্টা করিয়েন না। যেহেতু লাইলাতুল বারাতের রাতের ইবাদত এটা নফল ইবাদত, হ্যাঁ, মানুষকে আপনি এই কথাটা বুঝাইতে পারে যে এই রাতের ইবাদত মসজিদে করার চাইতে ঘরে করা উত্তম, কিন্তু এই রাতে কোনো ইবাদত নাই, এই কথা পাইলেন কোথায় আপনি? আসেন, তাহলে এই নফল ইবাদত ঘরে করা উত্তম। আপনারা ঘরের মধ্যে পরিবেশ তৈরি করুন, নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ে, নিজের আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ঘরের মধ্যে নফল নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন। এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আয় আল্লাহ আপনি আমাকে এইটা দেন। আপনার স্ত্রী পিছনে থেকে বলবে আল্লাহুম্মা আমিন, আপনার ছেলে বলবে আল্লাহুম্মা আমিন, আপনার মেয়ে বলবে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের গুনাহ মাফ করে দাও। স্ত্রী ছেলে মেয়ে সবাই বলবে আল্লাহুম্মা আমিন। কি চমৎকার একটা পরিবেশ, কথা বলেন ঠিক কিনা? এক চমৎকার পরিবেশ এই ঘরের মধ্যে এটা তৈরি করেন। যখন আপনি এটা তৈরি করবেন ঘরের মধ্যে, তো আপনি নামাজ পড়বেন, আপনার দেখা দেখি আপনার ছেলেমেয়েরাও নামাজ পড়বে, আপনার পরিবারও নামাজ পড়বে, আপনার আপনজনেরাও নামাজি হয়ে যাবে। সুতরাং এই শবে বরাত কেন্দ্রিক যে ইবাদতের কথা আমরা বলতেছি, এই শবে বরাত কেন্দ্রিক ইবাদতটা মূলত ঘরে করা উত্তম, কেননা এটা দেখুন নফল ইবাদত। ফরজ নামাজের জন্য এবং জামাতের জন্য মসজিদ উত্তম। খুব কঠিন একটা মাসালা, মনে রাখবেন। এগুলো আজকে আমাদের সমাজে বলা হচ্ছে না বিদেই আমরা বিভ্রান্তি ছড়াচ্ছি, যে যেভাবে বলতেছি সে সেভাবে শুনতেছি, আর শোনা কথায় কাক বাড়ি এটা বলে বলে বেড়াচ্ছি। আমার ভাইরা, ফরজ নামাজের জন্য আর জামাতে নামাজ পড়ার জন্য মসজিদ, আর নফল নামাজ আদায় করার জন্য হলো ঘর। নফল নামাজ আদায় করার জন্য ঘর উত্তম, ফরজ নামাজের জন্য মসজিদ উত্তম, জামাতে নামাজ আদায় করার জন্য মসজিদ উত্তম। এই জন্য মসজিদে ফরজ নামাজ আসিয়া জামাতে আদায় করি, কিন্তু নফল নামাজগুলা সাধারণত ঘরে পড়াই বিধান এবং ঘরে পড়াই উত্তম। শবে বরাতের রাতের ইবাদত করার জন্য যে আমরা মসজিদে যাই সেটা হলো নফল ইবাদত। নফল ইবাদত ঘরে পড়াই উত্তম। তবে হ্যাঁ, শবে বরাতের রাতে আমাদের কি করণীয়, আমরা কি আমল করব, আমরা কিভাবে শবে বরাতের রাতকে কাটাবো, এইটা জানার জন্য মসজিদে যাওয়া, সেখানে ওয়াজ নসিহত শোনা এবং সেখান থেকে আমাদের করণীয় বরণীয় জেনে এখান থেকে বিদায় হইয়া বাড়িতে গিয়া ইবাদত করা, এটার জায়েজ। এখানে হারামের কোনো ফতুয়ার সুযোগ নাই। আসেন আমার ভাইরা, এই কারণে বলছিলাম
শবে বরাতের রাতের ইবাদত যেহেতু নফল ইবাদত, এটা ঘরে করা উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর এবং মসজিদ এই দুইটা লাগানো ছিল। যারা আপনারা মক্কাতুল মুকাররমায় হজ করতে গিয়েছেন তারা দেখেছেন আমার নবীর রওজা শরীফ, যেটা মদিনার মসজিদে নববীর পাশে আমার নবীর রওজা মোবারক যেটা আছে, সেটা একদম মসজিদ সংলগ্ন। মসজিদের পাশে না হাদিস সাহেব, একদম মসজিদের পাশে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, নবীজির রওজা যেটা, এটা কি নবীজির আগে রওজা ছিল নাকি এটা কারো ঘর ছিল? এটা কারো ঘর ছিল। কথা বলেন, এটা কারো কি ছিল? ঘর ছিল। কার ঘর? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। যেটা বর্তমানে আপনি রওজা দেখতেছেন, এটা রওজা না, এটা আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর। এই ঘরের মধ্যে আল্লাহর হাবিব থাকতেন, এই ঘরের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা থাকতেন। আল্লাহর হাবিব এইখানেই শুয়ে আছেন। তাহলে এটা যদি রাসূলের ঘর হয়, সেখান থেকে মসজিদে নববী বেশি দূরে না। মসজিদে নববী আর রাসূলের রওজা, তথা এই ঘরটা একদম পাশাপাশি, একদম পাশাপাশি। তারপরেও আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব কোনো সময় নফল নামাজ মসজিদে গিয়া আদায় করে না। নফল নামাজগুলো আল্লাহর হাবিব ওই ঘরের মধ্যে আদায় করতেন। মাত্র 2 পাও লাগে মসজিদে যাইতে, কিন্তু বিশ্বনবী তারপরেও নফল নামাজগুলা তিনি মসজিদে গিয়ে আদায় করেন নাই। ফরজ নামাজের জন্য মসজিদে যাইতেন, জামাতে নামাজ আদায় করার জন্য আল্লাহর হাবিব মসজিদে যাইতেন। মসজিদ থেকে বের হইয়া নিজের ঘরের মধ্যে আসিয়া আল্লাহর হাবিব নফল নামাজগুলা আদায় করতেন। উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝা যায় নফল নামাজ ঘরে পড়া উত্তম। কি বলেন, ঠিক কিনা? নফল নামাজ ঘরে পড়া উত্তম। কিন্তু একটা লোকে যদি বলে যে নফল নামাজ নাই, এটা হইল? এটা কোনোদিন একটা কথা হইল? বলে শবে বরাতের রাতে কোনো নামাজই নাই। আরে ভাই, নফল নামাজ গোটা বছর পড়তে পারে, শবে বরাতের রাতে ঘরের মধ্যে নফল নামাজ পড়লে তোমার কি অসুবিধা? তুমি কেন মানুষকে গোমরাহ করতেছো? তুমি কেন মানুষকে হেদায়েতের পথ থেকে দূরে সরাই দিচ্ছ, জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছ? কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের কাজ করায় জবাবদিহিতা করা লাগবে। তোমার একটা কথার কারণে কোনো মানুষ যদি ইবাদত বন্দেগী করা ছেড়ে দেয়, তোমার একটা ইশারার কারণে যদি কোনো মানুষ ইবাদত বন্দেগী করা বন্ধ করে দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহর কাজ করায় তোমাকে জবাবদিহিতা করা লাগবে। সুতরাং আসেন আমার ভাইয়েরা, নফল নামাজ এটা ঘরে পড়া উত্তম। আল্লাহর হাবিব এই জন্য ঘরের মধ্যে নফল নামাজ করতেন। মসজিদে গিয়ে আল্লাহর হাবিব কি করতেন? ফরজ নামাজগুলো করতেন, জামাতের সহিত তিনি আদায় করতেন। তিরমিজি শরীফের হাদিস 451 নম্বর হাদিস। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ক্বালা সাল্লু ফি বুয়ুতিকুম। আল্লাহর হাবিব বর্ণনা করেন, ও আমার উম্মতেরা, তোমরা তোমাদের ঘরের মধ্যে নফল নামাজ পড়িও, তোমরা তোমাদের ঘরের মধ্যে কিছু নামাজ আদায় করিও। ওয়ালা তাত্তাখিযুহা কুবুরা, তোমরা তোমাদের ঘরটাকে কবর বানাইও না, তোমাদের ঘরটাকে তোমরা কবর বানাইও না। আল্লাহর হাবিব বুঝাইতে চায় কবরস্থানে গিয়া কেউ নামাজ পড়ে না। কি বলেন? পড়ে না। কবরস্থানে গিয়া কেউ ইবাদত করে না, কবরস্থানে গিয়া কেউ নামাজ পড়ে না। আল্লাহর হাবিব বুঝাইতে চায়, ও আমার উম্মত, তোমরা তোমাদের ঘরটাকে কবর বানাইও না। তার মানে তোমাদের ঘরের মধ্যে তোমরা কিছু নফল নামাজ পড়বা, ঘরের মধ্যে কিছু নফল ইবাদত বন্দেগী করবা, ঘরের মধ্যে কিছু ইবাদত বন্দেগী করবা, ঘরটাকে তোমরা কবর বানাইবা না। সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস 1376 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم إذا قضى أحدكم صلاته فليجعل لبيته منها نصيبا। আল্লাহর হাবিব বর্ণনা করেন, ও আমার উম্মত, যখন তোমরা কখনো কোনো সালাত আদায় করো, ওই সালাতের সামান্য একটা অংশ তোমরা ঘরের জন্য রাখিয়া দিবা, ওই সালাতের সামান্য একটা অংশ তোমরা ঘরের জন্য রাখিয়া দিবা। কেন রে উম্মত? ওই ঘরের মধ্যে গিয়া তোমরা সেই নফল নামাজগুলো আদায় করিও।
শুধু মসজিদের মধ্যে আসিয়া সব নামাজগুলা শেষ করে দিও না, এই মসজিদে নামাজ আদায় করার পর কিছু নফল নামাজ রাখিও, যেগুলা তুমি ঘরের মধ্যে গিয়ে আদায় করবা। ফাইন্নাল্লাহা জাইলুন ফি বাইতিহি মিন সালাতিহি খায়রা, ঘরের মধ্যে গিয়া যখন তুমি এই নফল সালাতগুলো আদায় করবা, আল্লাহর হাবিব বর্ণনা করেন ফি বাইতিহি মিন সালাতিহি খায়রা, ওই নামাজ তোমার ঘরের মধ্যে কল্যাণ বাড়াইয়া দিবে, ওই নামাজ তোমার ঘরের মধ্যে বরকত বাড়াইয়া দিবে, ওই নামাজ তোমার ঘরের থেকে অশান্তি দূর করে দিবে, ওই নামাজের বরকতে তোমার ঘরটা শান্তি প্রিয় ঘর হয়ে যাবে। আল্লাহ আমল করার তৌফিক দেখ, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসেন তাহলে আমরা বলছিলাম এই শবে বরাতের রাতের ইবাদত এটা নফল ইবাদত, ঘরে করা উত্তম। এখন যে হাদিসটা আমি বলেছি, এই হাদিসটা আমি প্রথমে বলে দিয়েছি যেটা দুর্বল হাদিস, কিন্তু আমলযোগ্য হাদিস। কিন্তু আমাদের সমাজে কিছু লোক আছে তারা বলেছে শবে বরাতের হাদিস যেটা বলছে সহিহ হাদিস আসেনি, হুজুরকে জিজ্ঞাসা কর সহিহ হাদিস আছে কিনা। আমার ভাইয়েরা, সে বলে আমরা সহিহ হাদিস মানি, আর কোন হাদিস আমরা মানি না, এরকম একটা কথা এখন আমাদের সমাজে শোনা যায়। কি বলেন, শোনা যাচ্ছে? বলে যে আমরা সহিহ হাদিস মানি, আর কোন হাদিস আমরা মানি না। স্পষ্ট কথা, এই কথা যারা বলবে যে সহিহ হাদিস ছাড়া আর কোন হাদিস মানি না, এই আওয়াজ, এই উক্তি, এটা কোনো মুসলমানের উক্তি হইতে পারে না। মুসলমানের উক্তি হলো রসুলের সমস্ত হাদিস মানি, যেটা বাতিল সেটা মানি না। কিন্তু সহিহ হাদিস ছাড়া অন্য কোনো হাদিস মানি না, সুকৌশলে ইহুদি খ্রিস্টান নাসারারা মুসলমানদের মধ্যে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরাও এটা গলায় গলায় বলে যাচ্ছি আমরা সহিহ হাদিস মানি, আর কোনো হাদিস মানি না। যদি আপনাকে আমি প্রশ্ন করি, আচ্ছা বলেন তো সহিহ হাদিস বলতে কি বুঝেন? তখন আর কোনো জবাব দিতে পারে না, বলেন সে তা তো বলতে পারি না। তো আপনি গলা ফাটাচ্ছেন সহিহ হাদিস মানি, সহিহ হাদিস মানি। আরে সহিহ হাদিসটা কি? আপনি হাদিস কত প্রকার খবর জানেন? আপনি তাও তো জানেন না। বলে না, তাও তো আমি জানি না। বলে তাইলে সমাজে কেন বিশৃঙ্খলা তৈরি করছেন আপনি? ও আমার ভাইয়েরা, হাদিস কত প্রকার এই সংক্ষেপে দু একটা কথা বলার চেষ্টা করতেছি। হাদিস কত প্রকার আমার ভাইয়েরা? মতন বা মূল বক্তব্য হিসাবে হাদিস হলো তিন প্রকার। এক নম্বরে কৌলি, দুই নম্বরে ফেলি, তিন নম্বরে তাকরিরি। আসেন আমার ভাইয়েরা, রাবীদের সংখ্যা হিসাবে হাদিস হইল তিন প্রকার। এক নম্বরে খবরে মুতাওয়াতির, দুই নম্বরে আমার ভাইয়েরা খবরে মাশহুর, তিন নম্বরে খবরে ওয়াহিদ। রাবীদের সিলসিলা হিসাবে হাদিস তিন প্রকার। এক নম্বর হাদিসের নাম মারফু, দুই নম্বর হাদিসের নাম মাওকুফ, তিন নম্বর হাদিসের নাম মাকতু। আমার ভাইয়েরা, রাবীদের বাদ করা হিসাবে হাদিস দুই প্রকার। এক নম্বর হাদিসের নাম মুত্তাসিল, দুই নম্বর হাদিসের নাম মুনকাতে। মুনকাতে হাদিস হইল তিন প্রকার। এক নম্বরে হাদিসের নাম মুরসাল, দুই নম্বরে হাদিসের নাম মুআল্লাক, তিন নম্বর হাদিসের নাম মুদাল। ও আমার ভাইয়েরা, বিশ্বস্ততা হিসাবে হাদিস তিন প্রকার, যেটাকে আমাদের দেশের ভাষায় লোকেরা বলে সহিহ হাদিস। এই সহিহ হাদিস হইল তিন প্রকার আমার ভাইয়েরা। এক নম্বরে হইল সহিহ, দুই নম্বরে হাসান, তিন নম্বরে জয়ীফ। তিন নম্বরে এই জয়ীফ। এই জয়ীফ শব্দের অর্থ দুর্বল। জয়ীফ শব্দের অর্থ কি? দুর্বল। এই কথা বলতে হবে। জয়ীফ শব্দের অর্থ কি? দুর্বল। শবে বরাতের হাদিস যেটা বলেছি সেটা জয়ীফ হাদিস, সেটা দুর্বল হাদিস। আচ্ছা, এই জয়ীফ শব্দটা কোথায় দাঁড়াইছে? সহিহ হাদিসের প্রকার মধ্যে। সহিহ হাদিস কয় প্রকার? তিন প্রকার। কথা বলতে হবে। সহিহ হাদিস কয় প্রকার? সবাই বলেন সহিহ হাদিস কত প্রকার? এক নম্বরে সহিহ, দুই নম্বরে হাসান, তিন নম্বরে জয়ীফ। আচ্ছা, তাহলে হাসান ও সহিহ হাদিস। হাসান কি? সহিহ হাদিস। সহিহ হাদিস তো সহিহ হাদিস, তো জয়ীফও কি সহিহ হাদিস না? এবার কথা বলছে না। জয়ীফ এটা কি সহিহ হাদিসের প্রকার না? সহিহ হাদিস তিন প্রকার। এক নম্বরে সহিহ, দুই নম্বরে হাসান, তিন নম্বরে জয়ীফ। তো জয়ীফ হাদিস কি সহিহ হাদিসের বাহিরে নাকি? সহিহ হাদিসের ভিতরে, কিন্তু প্রকারভেদ তৈরি করা হচ্ছে। মুসলমানেরা কিছু বলাবলি করতেছে আমরা জয়ীফ হাদিস মানি না। আরে জয়ীফ হাদিস এটা কোন প্রকারের হাদিস? এটা তো সহিহ হাদিসের প্রকারভেদ। সহিহ হাদিস তিন প্রকার।
এক নম্বরে সহি, 2 নম্বরে হাসান, 3 নম্বরে জয়ীফ। তাহলে বোঝা গেল জয়ীফ হাদিসটাও সহি হাদিস, হাসান হাদিসটাও সহি হাদিস, সহি হাদিসটাও সহি হাদিস। কিন্তু চটকবাজরা তারা আমাদেরকে বুঝায় কি, আরে ওটা দুর্বল হাদিস। আরে দুর্বল হাদিস কেন মানুষ নে তোরা? এখন দুর্বল হাদিস যে সহি হাদিসের অন্তর্ভুক্ত এই কথাও সে জানে না। কারণ সহি হাদিস 3 প্রকার। 1 নম্বরে সহি, 2 নম্বরে হাসান, 3 নম্বরে জয়ীফ। খুব ভালো করে মনে রাখেন, সহি হাদিসের প্রকারভেদের মধ্যে 3 নম্বর প্রকার হলো জয়ীফ হাদিস। তো এই জয়ীফ হাদিসটা তো বাতিল হাদিস না। যেটা বাতিল হবে সেটা হলো মৌজু হাদিস, জাল হাদিস, এটা বাতিল করবেন। কিন্তু জয়ীফ হাদিস তথা দুর্বল হাদিস এটা কখনো বাতিল হইতে পারে না, কারণ এটা সহি হাদিসের অন্তর্ভুক্ত। সহি হাদিসের অন্তর্ভুক্ত যে হাদিস এটা বাদ দেওয়া যায় না। যেমন ধরেন মানুষ একটা প্রকার, এই মানুষ আবার 3 প্রকার। বলবেন যে এই কথা তো কোনো সময় শুনি নাই। মানুষ 3 প্রকার, ফার্স্ট লিঙ্গ, সেকেন্ড লিঙ্গ, থার্ড লিঙ্গ। ফার্স্ট লিঙ্গ আমরা পুরুষেরা, এখানে যারা উপস্থিত হয়েছে আমরা সবাই ফার্স্ট লিঙ্গ। সেকেন্ড লিঙ্গ মহিলা যারা আমাদের বাড়িতে আছে এরা সেকেন্ড লিঙ্গ। থার্ড লিঙ্গ এরা হলো হিজলা, আমাদের দেশীয় ভাষায় যেটাকে আমরা বলি হিজলা। ওরাও মানুষ, আমিও মানুষ, মহিলাও মানুষ, হিজলাও কিন্তু মানুষ। এখন যদি আপনি বলেন যে না হিজলা মানুষ না, তা হিজলা কি জানোয়ার? এটা কি হয়? এটা কোনোদিন হইতে পারে না। আমার ভাইরা, সহি হাদিস 3 প্রকার, একটা সহি, একটা হাসান, একটা জয়ীফ। জয়ীফকে বাতিল করার কোনো সুযোগ নাই, বরং এটার উপরে আমল করাই লাগবে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এখন আমাদের সমাজে এই ফিতনাটা তৈরি করতেছে যে কি বলছে যে দুর্বল হাদিস এটা মানা যাবে না। সহি হাদিস বলতে তারা কি বুঝাইতে চায়? আসলে সহি হাদিস বলতে কি বুঝেন? আপনারা কি বুঝেন? সহি হাদিসটা কি? সহি হাদিস বলতে কি বুঝেন? আচ্ছা আমি একটা কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যারা বর্ণনা করেছেন তারা সবাই কি সমান যোগ্যতা রাখে? আমার এই কথাটা আপনারা বুঝেন নাই, আমি আমাদেরটা বলি। এই এলাকায় 5টা মসজিদ আছে, এই 5টা মসজিদে 5 জন ইমাম সাহেব নামাজ পড়ায়। আচ্ছা বলেন তো 5 জন ইমাম সাহেবের যোগ্যতা কি সমান? মাশাআল্লাহ, এই কথাটা বুঝছেন। এই দেশে মেম্বার আছে, সকল মেম্বারের যোগ্যতা কি সমান? এই দেশে চেয়ারম্যান আছে, সমস্ত চেয়ারম্যানের যোগ্যতা কি সমান? না। যেমন আমাদের সমাজে অনেক সময় আমরা মাহফিলের প্রোগ্রামে যাই, বিভিন্ন মাহফিলের মধ্যে বিভিন্ন আলেমেরা বয়ান করে না, ওয়াজ নসিহত করে। তো এই যে ওয়াজ নসিহত করে সবার যোগ্যতা কি সমান? না, এদের অবশ্যই ব্যবধান আছে। এই যে ব্যবধান আছে আমার ভাইরা, ঠিক তেমনি ভাবে রাসূলের হাদিস যারা বর্ণনা করেছেন তাদের হাদিস বর্ণনার যোগ্যতার ব্যবধান থাকার কারণেই হাদিস বর্ণনাকারীকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর উত্তম যোগ্যতা সম্পূর্ণ বর্ণনাকারী, 2 নম্বর মধ্যম যোগ্যতা সম্পূর্ণ বর্ণনাকারী, 3 নম্বর নিম্নতম যোগ্যতা সম্পূর্ণ বর্ণনাকারী। আমার ভাইরা, সুতরাং যোগ্যতার বিচারে হাদিস বর্ণনাকারী কয় ধরনের? 3 ধরনের। একটা উত্তম, একটা মাধ্যম, একটা নিম্ন। একটা উত্তম, একটা মাধ্যম, একটা নিম্নতম। এখন আপনারা বলেন এরা সবাই কি যোগ্য নাকি অযোগ্য? সবাই যোগ্য। এরা সবাই কি যোগ্য? একজন উত্তম যোগ্যতা সম্পূর্ণ, একজন মধ্যম যোগ্যতা সম্পূর্ণ, একজন নিম্নতম যোগ্যতা সম্পূর্ণ, কিন্তু কেউ অযোগ্য না। এখানে যারা আছে সবাই যোগ্য, কেউ অযোগ্য নয়। আমার ভাইয়েরা, যেই হাদিসের বর্ণনাকারীগণ উত্তম যোগ্যতা সম্পূর্ণ,
ওই হাদিসটাকে বলা হয় সহিহ হাদিস। যেই হাদিসের বর্ণনাকারী মধ্যম যোগ্যতা সম্পন্ন, ওই হাদিস বর্ণনাকারীকে বলা হয় হাসান হাদিস। যেই হাদিসের বর্ণনাকারীগণ নিম্নতম যোগ্যতা সম্পন্ন, ওই হাদিসের বর্ণনাকারীকে বলা হয় জয়ীফ হাদিস। এই যে জয়ীফ হাদিস, দুর্বল হাদিস, আমার ভাইয়েরা আপনারা বুঝে থাকলে আমার কথার জবাব দিবেন। এই যে জয়ীফ শব্দের অর্থ দুর্বল বললাম, জয়ীফ শব্দের অর্থ কি? দুর্বল। এই যে জয়ীফ শব্দের অর্থ দুর্বল বললাম, এইখানে কি হাদিসটা দুর্বল নাকি বর্ণনাকারী দুর্বল? মাশাআল্লাহ, আপনারা আমার কথা বুঝতেছেন, ধন্যবাদ আপনাদেরকে। এই যে হাদিস বর্ণনাকারী নিম্নতম যোগ্যতা সম্পূর্ণ, এই হাদিসটাকে বলা হয় জয়ীফ হাদিস। মূলত এই জয়ীফ হাদিস দ্বারা হাদিসটাকে জয়ীফ বুঝায় না, বরং যিনি বর্ণনা করিয়াছেন তিনি দুর্বল, যিনি বর্ণনা করিয়াছেন তিনি দুর্বল। ও আমার ভাইয়েরা, হাদিস কোনোদিন দুর্বল হইতে পারে না, পারে? হাদিস কোনোদিন দুর্বল হইতে পারে না। যদি আপনি বলেন যে হাদিস দুর্বল, আমি আপনাকে প্রশ্ন করি, বলেন তো দেখি আমার নবীজি কতগুলা কথা দুর্বল বলিয়াছে? ওরে আমার নবীজি যে সমস্ত কথা বলিয়াছে, একটা কথাও কোনো দিন দুর্বল বলে নাই, বলছে না। আমার নবীর সমস্ত কথাগুলাই হলো শক্তিশালী। তাহলে আমার ভাইয়েরা, এই যে হাদিস বর্ণনাকারী যিনি বর্ণনা করেছেন তিনি দুর্বল, কিন্তু আমার ভাইয়েরা আমরা যারা বলতেছি আমরা দুর্বল হাদিস মানি না, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে দুর্বল হাদিস বলতে তুমি কি বুঝো, সে বলবে যে এটা দুর্বল হাদিস। এই দুর্বল হাদিস আমরা কেন মানব? সে বুঝাইতে চায় রসুলের হাদিসটাই দুর্বল। কিন্তু না না, সাবধান, নবীজির কোনো কথা কোনোদিন দুর্বল হইতে পারে না। কি বলেন, পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগানিতে আল্লাহর হাবিব যতগুলা কথা বলেছেন সবগুলা সবল কথা। আল্লাহর হাবিব কোনো কথা কোনো দিন দুর্বলভাবে বলে নাই। তাহলে আপনি জয়ীফ বলতে কি বুঝাইতে চান? রাসূলের কথা কোনোদিন দুর্বল হইতে পারে না। যেই মুসলমান বিশ্বাস করবেন যে রাসূলের কথা দুর্বল, যেই মুসলমান বিশ্বাস করে রাসূলের হাদিস দুর্বল, আমরা বলি যে না, রসুলের হাদিস দুর্বল না, বরং তোমার ঈমানটাই দুর্বল। কথা ঠিক কি না? তোমার ঈমানটাই দুর্বল। রসুলের হাদিস কোনোদিন দুর্বল হইতে পারে না। আল্লাহর হাবিবের কথা এমন না যে আল্লাহর হাবিব কোনো কথা সবল বলেছেন, কোনো কথা দুর্বল বলেছেন, না, বরং আল্লাহর হাবিব যাহা বলেছেন প্রত্যেকটা কথাই আল্লাহর হাবিব সবল বলেছেন। আসেন আমার ভাইয়েরা, যারা বলে যে আমরা দুর্বল হাদিস মানি না, আমি তাদেরকে আর একটা প্রশ্ন করি, পিতা যদি দুর্বল হয় তাহলে তাকে কি পিতা মানবেন না? বাবা যদি দুর্বল হয় তা বাবাকে কি আপনি তার বাবা মানবেন না? অবশ্যই মানবেন। বাবা দুর্বল হইলে তাকে যদি বাবাই মানেন, পিতা দুর্বল হইলে তাকে যদি পিতাই মানেন, তাহলে আবার দুর্বল হাদিসটা কি আমার ভাইরা? বাবা দুর্বল হইলে যেরকম বাবাই থাকে, ঠিক তেমনি ভাবে হাদিস দুর্বল হইল সেটা আমার রসুলের কথাই থাকে, সেটা আমার রসুলের হাদিসই থাকে, এটা রসুলের হাদিসের বাহিরে যায় না। হ্যাঁ, এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এই যে 3 প্রকারের হাদিসের কথা বললাম, 1 নম্বরে সহিহ হাদিস, 2 নম্বরে হাসান হাদিস, 3 নম্বরে জয়ীফ হাদিস, এই যে 3 প্রকার হাদিসের কথা বর্ণনা করলাম, এইগুলা কি এক কাজে লাগে নাকি 3 কাজে লাগে? এই একটা প্রশ্ন আপনাদের অন্তরে দাঁড়াইতে পারে। আমার ভাইয়েরা, এই 3 প্রকারের হাদিস এক কাজে লাগে না, বরং 3 প্রকারের হাদিস 3 কাজে লাগে। বলেন সুবহানাল্লাহ। এই 3 প্রকারের হাদিস কয় কাজে লাগে? 3 কাজে লাগে। সহিহ হাদিসগুলো আমার ভাইয়েরা ইসলামের আকীদা বিশ্বাস প্রমাণ করার কাজে লাগে। সহিহ হাদিস ইসলামের আকীদা ও বিশ্বাস এটা প্রমাণ করার জন্য সহিহ হাদিস লাগে। হাসান হাদিস ইসলামের আমল প্রমাণ করার জন্য লাগে। ইসলামের কোনো আমল যদি আপনি প্রমাণ করতে চান তাহলে হাসান হাদিসের প্রয়োজন। আর
জয়ীফ হাদিস ইসলামের কাজের ফজিলত বর্ণনা করার কাজে লাগে। যেইখানে আপনি ফজিলত বর্ণনা করতে চান সেইখানে আপনাকে জয়ীফ হাদিস লাগবে আমার ভাইয়েরা। এই তিনটা হাদিস তিন কাজে লাগে। সুতরাং সহিহ হাদিস দ্বারা মানুষের আকীদা প্রমাণ হয়, হাসান হাদিস দ্বারা মানুষের আমল প্রমাণ হয়, জয়ীফ হাদিস দ্বারা কাজের ফজিলত প্রমাণ হয়। শবে বরাতের যে হাদিসগুলা ও আমার ভাইয়েরা আছে, এই হাদিসগুলা হইল জয়ীফ। এই হাদিসগুলা কি? জয়ীফ। তো জয়ীফ হাদিস কি কাজে লাগে? ফজিলত প্রমাণ করার কাজে লাগে। জয়ীফ হাদিস তো ফজিলত প্রমাণ করার কাজে লাগে। তো জয়ীফ হাদিসের কাজও তো ফজিলত প্রমাণ করা। তাহলে আপনি যে বলতেছেন জয়ীফ হাদিস মানি না, কি মনে করে এটা বলতেছেন? কেন এটা বলতেছেন আমার ভাইয়েরা? জয়ীফ হাদিসের কাজই তো হইল ওই কাজের ফজিলত বর্ণনা করিয়া দেওয়া। তাহলে আমার ভাইয়েরা, শবে বরাতের হাদিস যে জয়ীফ হাদিস, এতে কি কোনো অসুবিধা আছে? নাই। কেন? জয়ীফ হাদিসের কাজ হইল ফজিলত বর্ণনা করা। এই শবে বরাতের রাতের ফজিলত বর্ণনা করেছে এই হাদিস দ্বারা। এই হাদিসের মধ্যে আছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অন্যান্য দিন রাতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে এসে বান্দা বান্দীদেরকে ডাকতে থাকে, কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবানের মাগরিবের পরের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে। এই এতটুকু বেশ কম। প্রত্যেক রাতেই আল্লাহ বান্দাকে ডাকতেছেন, কিন্তু সেটা শেষ রাতে তাহাজ্জুদের সময়। সেই জন্য আমরা রাতের গভীরে তাহাজ্জুদ নামাজের আদায় করি। কিন্তু এই শাবানের রাতে আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের পরেই ডাকতেছে। এখন এইটা একটা ফজিলতের হাদিস। তো ফজিলতের হাদিস আমরা প্রমাণ করব কি দিয়া? জয়ীফ হাদিস দ্বারা। তো জয়ীফ হাদিস দ্বারা তো ফজিলত প্রমাণ হয়ে গেল। তো আপনার কি হইল? আপনি কেন বলতেছেন আমি জয়ীফ হাদিস মানি না? আমার ভাইয়েরা, সুতরাং জয়ীফ হাদিসের কাজই হলো আমলের ফজিলত বর্ণনা করা, আমলের ফজিলত প্রমাণ করা। ও আমার ভাইয়েরা, সুতরাং যারা বলছে শবে বরাতের হাদিসগুলা জয়ীফ তাই মানি না, এরা কোনো অবস্থায় ঠিক বলছে না আমার ভাইয়েরা। সুতরাং মানে না কারা? কোরআন হাদিস জানে না যারা। এটা আমার একটা স্লোগান। শবে বরাতের হাদিস এইগুলা মানে না কারা? কোরআন হাদিস জানে না যারা। মানে না কারা? কোরআন হাদিস জানে না যারা। যারা কোরআন হাদিস জানে তারা অবশ্যই মানে, যারা কোরআন হাদিস জানে না তারা তো মানে না। এই জন্য এটা নিয়ে বর্তমানে এখন আমাদের সমাজে বাড়াবাড়ি চলতেছে। ও আমার ভাইয়েরা, এই রাতটা বড় একটা দামি রাত, বড় একটা দামি রাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ফজিলত মর্যাদা সমস্ত নবী রাসূলদের ও উম্মতের মধ্যে বৃদ্ধি করার জন্য, মর্যাদাকে বৃদ্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উম্মতকে যেই সমস্ত বড় বড় অনুষ্ঠান দিয়েছেন, যেই সমস্ত দামি দামি উপকরণ উপটৌকন দিয়েছেন, সেই সমস্ত দামি উপকরণ উপটৌকনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত হলো লাইলাতুন নিসফি মিন শাবান। আমার ভাইয়েরা, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে তিনি লিখতেছেন, এই রাতের চারটা নাম। কয়টা নাম? চারটা। এই রাতের চারটা নাম। এক নম্বরে তিনি বর্ণনা করেন লাইলাতুল মুবারাকা, এই এক নম্বর নাম। দুই নম্বর নাম লাইলাতুল বারাত। তিন নম্বর নাম লাইলাতুস শক। চার নম্বর নাম লাইলাতুন নিসফি মিন শাবান। এই চারটা নাম ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লিখেছেন। কেউ কেউ বলেন যে নাম এই রাতের আরো অনেক নাম আছে, যেমন লাইলাতুল ইজাবা, এটা একটা নাম। দুই নম্বরে লাইলাতুত তাকফির। তিন নম্বরে লাইলাতুল ঈদিল মালাইকা। দুনিয়ার মানুষের যেরকম দুইটা ঈদের দিন আছে, ঠিক তেমনিভাবে ফেরেশতাদের দুইটা ঈদের রাত আছে। একটা হলো লাইলাতুন নিসফি মিন শাবানের 14 তারিখ দিনগত রাত, আর একটা হলো শবে কদর, যেটা রমজান মাসের 27 তারিখ পাওয়া যায়। এই দুইটা রাত ফেরেশতাদের জন্য ঈদের রাত, আর আমাদের মানুষের জন্য দুইটা দিন আছে, এটা ঈদের দিন। আমার ভাইয়েরা, 4 নম্বরে এই রাতের নাম লাইলাতুল গুফরান। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে বান্দা বান্দির গুনাহ খাতা মাফ করে দেয়। যে হাদিসের মধ্যে আমি বর্ণনা করেছি, আল্লাহর হাবিব বর্ণনা করেন
আল্লাহর হাবিব বর্ণনা করেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লি জামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুসাহিন। আল্লাহর হাবিব এই হাদিসের মধ্যে বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের গুনাহগুলা মাফ করিয়া দেন। দুই ব্যক্তির গুনাহ খাতা আল্লাহ মাফ করেন না। তার মধ্যে এক নম্বর ব্যক্তি হলো মুশরিক, দুই নম্বর ব্যক্তি হলো হিংসুক। এই দুই ব্যক্তির গুনাহ আল্লাহ কোনো অবস্থায় মাফ করে না। এই দুই ব্যক্তির গুনাহ আল্লাহ কোনো অবস্থায় মাফ করবে না। আমার ভাইয়েরা, 5 নম্বরে এই রাতের নাম লাইলাতুত তাজিম, 6 নম্বরে এই রাতের নাম লাইলাতুল ইতকি মিনান নিরান, 7 নম্বরে এই রাতের নাম লাইলাতুল বারাত, 8 নম্বরে এই রাতের নাম লাইলাতুর রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে প্রচুর পরিমাণে তার রহমত বরকত আমাদের উপরে নাজিল করে দেয়। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরেক দল লোক আছে যারা এরা বলে যে আমরা বুখারী শরীফ ছাড়া আর কোনো শরীফ মানি না, শুধুমাত্র বুখারী শরীফ মানি। লাইলাতুল বারাতের এই হাদিস বুখারী শরীফে আসেনি, জিজ্ঞাসা করো। এরা আবার আরেক দল নতুন করে আরেকটা ফিতনা তৈরি করতেছে, বলতেছে বুখারী শরীফে আসেনি। আচ্ছা বলেন তো, বুখারী শরীফে আসেনি এই যে কথাগুলো বলতেছে, এরা বুখারী শরীফ কি পড়েছে না বুখারী শরীফ মুখস্থ করেছে? ইন্টারনেট আছে, সেখানে কিছু দেখে দেখে বলতেছে বুখারী শরীফে এগুলা নাই, বাংলা 2-4 লাইন পড়ে এখন সমাজে ফিতনা তৈরি করতেছে। আমার ভাইয়েরা, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, এই আমরা যারা এখানে মসজিদের মধ্যে আছি, আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার লোক। কথা বলেন ঠিক নাকি সমস্যা আছে? এখানে শিয়া সম্প্রদায়ের আকীদার কোনো লোক আছে? ওহাবিদের কোনো লোক আছে? সালাফিদের কোনো লোক আছে? এখানে যারা আছে সব আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার লোক। কিন্তু বর্তমান সময়ে টিভিতে বলেন, নেটে বলেন, ফেসবুকে বলেন, ইন্টারনেটে বলেন, পৃথিবী এখন হাতের মুঠে। এই কারণে শিয়া সম্প্রদায়ের আকীদাও প্রচার হইতেছে, ওহাবিদের আকীদাও প্রচার হইতেছে, সালাফিদের আকীদাও প্রচার হইতেছে, মুরজিয়াদের আকীদাও প্রচার হইতেছে, মুসাব্বিয়াদের আকীদাও প্রচার হইতেছে, সুন্নিদের আকীদাও প্রচার হইতেছে। ধারাবাহিকভাবে সমস্ত মুসলমানের বিভিন্ন ফেরকার সবার আকীদাগুলো এখন নেটে, চ্যানেলে, ফেসবুকে প্রচার ও প্রসার হচ্ছে। এতে করে আমরা যারা কিছু শিক্ষিত, কিছু অশিক্ষিত, অল্প শিক্ষিত, আমরা বিভিন্ন রকম বিপদে পড়ে যাচ্ছি। আমরা এক এক সময় নিজেকে এক এক রকম ধাঁচ পরিবর্তন করার চেষ্টা করতেছি, পাল্টাইতেছি। এই যে আমরা বুঝতেছি না, এই জন্য অন্ততপক্ষে আমাদেরকে বিশেষ করে সহি কথাগুলা প্রত্যেকটা মুসলমানের জানা প্রয়োজন, মানা প্রয়োজন। আবার কিছু আমরা শিক্ষিত, অশিক্ষিত, বাংলা শিক্ষিত, ইংরেজি শিক্ষিত বিভিন্ন রকম লোকেরা আছি, আমরা কি করি, ওইগুলা শোনার পরে আমরাও বলতেছি না না এগুলা কিচ্ছু নাই, ওর হুজুর এগুলো কোথা দিয়ে করে, এগুলো কিচ্ছু নাই। কিন্তু দেখলাম না একদিন একটা লোক আমার কাছে আসি বলতেছে, হুজুর ওই শুনছিলাম যে শবে বরাত বলতে কিছু নাই, এরকম কোনো হাদিস কোরআন আসেনি, একটু জানতাম চাই। না, জানার নিয়তে কোনো দিন আসে নাই, শুধুমাত্র বিভ্রান্তি ছড়াইতেছে সমাজের মধ্যে, ফিতনা তৈরি করার জন্য এইগুলা বলে বলে বেড়াচ্ছে। এরা বলতেছে বুখারী শরীফে আসেনি, জিজ্ঞাসা করো হুজুরকে, বুখারী শরীফের মধ্যে আসেনি। হ্যাঁ আমার ভাইয়েরা, আমরা বলি যে বুখারী শরীফের মধ্যে নাই, তবে এই হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে আছে। এই হাদিসটা আমার ভাইয়েরা তিরমিজি শরীফের মধ্যে আছে। ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি তিনি হইলেন ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির ছাত্র। শিক্ষক হলো ইমাম বুখারী, ছাত্র হলো ইমাম তিরমিজি। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি তিনি শিক্ষক, তিনি টিচার। তিনি যত হাজার হাজার ছাত্র পড়াইছেন, এই হাজার হাজার ছাত্রের মধ্যে একজন ছাত্র ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি। ছাত্র আসিয়া যে কিতাবটা লেখছে ওই কিতাবের নাম তিরমিজি শরীফ। কিন্তু আমরা এখন এটাকে ভাগ করে ফেলতেছি। কিন্তু শিক্ষক আর ছাত্রের মধ্যে কি গভীর সম্পর্ক ছিল, আমি একটা উদাহরণ বললে আপনারা বুঝবেন। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি মাঝে মাঝে বলতেন, ও তিরমিজি তুমি আমার ছাত্র, আমি তোমার শিক্ষক, কিন্তু তুমি আমার থেকে যতটুকু উপকার পেয়েছো তার চাইতে বেশি উপকার আমি তোমার থেকে পেয়েছি। সুবহানাল্লাহ। কে বলে? শিক্ষক বলে। শিক্ষক তার ছাত্রকে বলে যে তিরমিজি আমি তো তোমার টিচার, আমি তোমাকে পড়াইছি,
তুমি আমার থেকে যতটুকু উপকৃত হয়েছো তার চাইতে বেশি উপকৃত হয়েছি আমি তোমার থেকে। দেখেন একজন শিক্ষকের কি চমৎকার বাক্য, কি চমৎকার কথা। ছাত্র আর শিক্ষকের মধ্যে কি গভীর সম্পর্ক। কিন্তু আমরা এখন ফেতনা বাজাইতেছি কি, আমরা বলছি যে আমরা বুখারি মানি, তিরমিজি মানি না, অথচ শিক্ষক আর ছাত্রের কি গভীর সম্পর্ক ছিল। আসেন আমার ভাইয়েরা, এখন এরা বলা বলি করতেছে বুখারী শরীফের মধ্যে আসেনি। বুখারী শরীফে কত হাজার হাদিস আছে আমার ভাইয়েরা? বুখারী শরীফের মধ্যে ৭,৩৯৭টা হাদিস আছে, মাত্র ৭,৩৯৭টা হাদিস মাত্র বুখারী শরীফের মধ্যে আছে আমার ভাইয়েরা। তো এই মাত্র ৭,৩৯৭টা হাদিস দিয়া তো আপনার জীবন চলবে না। আবার একদল নতুন বের হয়েছে, তারা বলে আমরা শুধুমাত্র সিয়াসিত্তা মানি, এর বাহিরে আর কোনো কিতাব মানি না। সিয়াসিত্তা মানি হলো ৬টা বিশুদ্ধ কিতাব, ৬টা বড় বড় বিশুদ্ধ বিশুদ্ধ কিতাব, এটাকে বলা হয় সিয়াসিত্তা। এক নম্বরে আমার ভাইয়েরা বুখারী শরীফ। এই বুখারী শরীফের মধ্যে হাদিস আছে ৭,৩৯৭টা হাদিস। ২ নম্বরে মুসলিম শরীফ। এই মুসলিম শরীফের মধ্যে ৪,০০০ হাদিস আছে। ৩ নম্বরে দাউদ শরীফ। এই দাউদ শরীফে ৪,৮০০ হাদিস আছে। ৪ নম্বরে তিরমিজি শরীফ, ৩,৮১২টি হাদিস আছে। ৫ নম্বরে নাসাই শরীফ, ৪,৪৮২টি হাদিস আছে। ৬ নম্বরে ইবনে মাজা শরীফ, ৪,৩38টা হাদিস আছে। এই সিয়াসিত্তার মধ্যে টোটাল হাদিস আছে ২৮,৮২৯টা, ২৮,৮২৯ খানা। এটাকে মুহাদ্দিসিনে কেরাম বলেন প্রায় ৩০,০০০, প্রায় ৩০,০০০ হাদিস ধরেন তো সিয়াসিত্তার মধ্যে প্রায় ৩০,০০০ হাদিস আছে। আচ্ছা, নবীজির জীবনে কি মাত্র এই ৩০,০০০ হাদিস আল্লাহর হাবিব বলেছেন? ৬৩ বছর জিন্দেগানিতে রসুল মাত্র কি এই ৩০,০০০ হাদিসের কথা বলেছেন? আর কি হাদিস নাই আমার ভাইরা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী তালাশ করে দেখবেন, আল্লাহর হাবিব হাদিস বর্ণনা করেছেন ১২,৬৬,৬৬৫ খানা। খুব ভালো করে মনে রাখিয়েন, এগুলো সব গবেষণামূলক কথা আপনাদেরকে শোনানোর চেষ্টা করতেছি। আল্লাহর হাবিবের জীবনে আল্লাহর হাবিব হাদিস বলিয়াছেন ১২,৬৬,৬৬৫ খানা। আর সিয়াসিত্তার মধ্যে হাদিস আছে মাত্র ৩০,০০০। আপনি যদি বলেন যে আমি শুধুমাত্র সিয়াসিত্তা মানি, এই ৩০,০০০ হাদিস মানি, তাহলে আল্লাহর হাবিবের যে আরও ১২,৩৬,৬৬৫ খানা হাদিস আছে, এগুলা কি করবেন? বাতিল করে দিবেন? এগুলা কি মানবেন না? আসেন আমার ভাইয়েরা, সেই জন্য আমি আপনাদেরকে বলি, ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, ও পৃথিবীর মানুষেরা, এই বিশুদ্ধ ৬খানা কিতাব ছাড়াও এই পৃথিবীর মধ্যে আরও ৪৪খানা কিতাব আছে সহি, ৪৪খানা হাদিসের কিতাব আছে সহি, যেই কিতাবগুলা আমাদের এই বাংলাদেশের মধ্যে পড়ানো হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাগুলা বলেছেন, যে হাদিসগুলা বলেছেন, এই হাদিসগুলা টোটাল ৫০খানা হাদিস গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়েছে। তার মধ্যে ৬খানা সহি গ্রন্থ এই পূর্ব এশিয়া তথা বাংলাদেশের মধ্যে পড়ানো হয়। এই পূর্ব এশিয়া বাংলাদেশের মধ্যে এই ৬খানা কিতাব আমরা আলেমেরা পড়িয়া পড়িয়া শুধু হিংসুক হইতেছি, হিংসুক, শুধু হিংসুক হইতেছি, হিংসুক। আলেমদের মধ্যে হিংসা বেশি, কারণ দেখবেন ৬খানা হাদিস গ্রন্থ পড়ে ৪৪খানা হাদিসের কোনো খবর নাই, যার ফলে আলেমদের মধ্যে হিংসা বেশি। একজন আরেকজনের মানে না, একজন আরেকজনের বিরুদ্ধে ফতুয়া দিয়া দাঁড়াইয়া যায়। ও আমার ভাইয়েরা, আমাদের এই বাংলাদেশের মধ্যে মাত্র ৬খানা সিয়াসিত্তার কিতাব পাঠ করা হয়, বাকি ৪৪খানা হাদিসের কিতাব বাংলাদেশে পাঠ করা হয় না। ওই ৪৪খান সহি কিতাব পাঠ করা হয় কায়রোতে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়। এই কায়রোতে মিশর আল আজহার যে বিশ্ববিদ্যালয় আছে, এই বিশ্ববিদ্যালয়ে টোটাল ৫০খান হাদিস পড়ানো হয়, যার ফলে দেখবেন মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে যেই সমস্ত আলেমেরা লেখাপড়া করে আসে তাদের মধ্যে হিংসা কম থাকে, তারা হিংসুক কম হয়। ওই সমস্ত আলেমদের মধ্যে একজন আলেমকে আপনারা
প্রচণ্ড ভালোভাবে চিনেন, যার নাম মিজানুর রহমান আজাহারি। কোনো মানুষে গালিলেও দেখবেন যে হিংসাত্মক কোনো কথা তার মুখ থেকে কোথাও বের হয় নাই, কোনো মাহফিলে কোনো দিন সে গালিগালাজ করে নাই। কেন? সে তো মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেখানে এই সহিহ হাদিস 50খানি তিনি তেলাওয়াত করিয়েছেন। আর আমরা ওই যে ছোট কুয়ার ব্যাং মাত্র 6খানা কিতাব তেলাওয়াত করে হাইরে পিড়াপিড়ি লাগাচ্ছি, হাইরে হিংসাত্মক কথা বলছি, এক এক আলেম একজনকে চিল্লাইতেছি আর বলতেছি ও হচ্ছে না, ও ছোট, ও বুঝে না। এইভাবে হিংসা করে করে আমাদের মুসলমানদের সমাজে এখন শুধু দ্বন্দ্ব আর দ্বন্দ্ব, গ্যাঞ্জাম আর গ্যাঞ্জাম দিন দিন বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আসেন আমার ভাইয়েরা, সুতরাং যারা বলে যে বুখারী শরীফ ছাড়া আর কোনো হাদিস মানি না, তারা ঠিক বলে না। যারা বলে যে শুধু আমরা বুখারী শরীফ মানি, আমি তাদেরকে একটা যুক্তি দেখাচ্ছি, দেখেন। তারা জবাব দিতে হবে যে এই যুক্তির কি জবাব। বুখারী শরীফ আমার ভাইয়েরা 35 পৃষ্ঠা, এই পৃষ্ঠা উল্লেখ করে দিচ্ছি। বুখারী শরীফ 35 পৃষ্ঠা 24 লাইন পর, 35 পৃষ্ঠা যখন বের করবেন সেখানে লাইনগুলো গুনবেন, গুনে 24 নম্বর লাইনে আসবেন। 24 নম্বর লাইনে আমার ভাইয়েরা একটা হাদিস আছে। কি হাদিস? ওইখানে ওই হাদিস উল্লেখ করা আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা জায়গায় একবার দাঁড়াইয়া পেশাব করেছিলেন। এটা বুখারী শরীফের হাদিস, খুব ভালো করে মনে রাখিয়েন। যারা বলেন যে বুখারী ছাড়া আর কিছু মানি না, তারা জবাব দিতে হবে আমার এই কথার। এই 35 পৃষ্ঠার 24 লাইন পর একটা হাদিস এসেছে। ওই হাদিসে আছে আল্লাহর হাবিব কোন একটা জায়গায় তিনি দাঁড়াইয়া পেশাব করিয়াছেন। ও আমার ভাইয়েরা, তাহলে কি দাঁড়াইয়া পেশাব করা যাবে? তাহলে কি দাঁড়াইয়া পেশাব করা যাবে? আমার ভাইয়েরা, এই হাদিসের জবাব আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তিরমিজি শরীফের মধ্যে দিয়েছেন, নাসাই শরীফের মধ্যে দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিসটা মিশকাতুল মাসাবি নামক কিতাবের 43 পৃষ্ঠার 24 লাইন পরে 25 নম্বর লাইনের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, বালা কাইমাম ফালা তুসাদ্দিকুহু মা কানা ইয়াবুলু ইল্লা কাইদা। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ও পৃথিবীর মানুষেরা, আল্লাহর হাবিব দাঁড়াইয়া পেশাব করেছে, এই কথা যদি কেউ বলে ফালা তুসাদ্দিকুহু, তোমরা তার কথা মানবা না, তোমরা সেই কথা বিশ্বাস করবা না। কিন্তু বুখারী শরীফের মধ্যে তো আছে রাসূল দাঁড়াইয়া পেশাব করেছে, আর তিরমিজি শরীফের মধ্যে আম্মা জান আয়েশা জবাব দিচ্ছেন আল্লাহর হাবিব দাঁড়াইয়া পেশাব করেছে। এই কথা বললে কেউ কোনো অবস্থায় তোমরা তাকে বিশ্বাস করবে না। এখন কোনটা বিশ্বাস করবেন, কোনটা ছেড়ে দিবেন? আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ও পৃথিবীর মানুষেরা, 6 বছর বয়সে আমার রসুলের সঙ্গে বিবাহ হয়েছে। 9 বছর বয়সে আমি রসুলের ঘরে চলে গেছি। আল্লাহর হাবিবের ইন্তেকাল পর্যন্ত আমি আল্লাহর হাবিবের ঘরে ছিলাম। আমি কোনো দিন আল্লাহর হাবিবকে দাঁড়াইয়া পেশাব করতে দেখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের স্ত্রী বলতেছেন, বিশ্বাস করবেন কার কথা? আপনাকে তো সবচাইতে বেশি চিনে আপনার স্ত্রী। আপনি কত ভালো কত মন্দ এটা সবচাইতে ফার্স্ট ক্লাস বলতে পারে আপনার স্ত্রী। আল্লাহর হাবিবের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, কেউ যদি বলে আল্লাহর হাবিব দাঁড়াইয়া পেশাব করিয়াছে, তোমরা এই কথাটা কোনো অবস্থায় বিশ্বাস করবা না। এখন আমার ভাইয়েরা, আপনারা কোনটা আমল করবেন? বুখারী শরীফ আমল করবেন নাকি তিরমিজি শরীফ আমল করবেন? ও আমার ভাইয়েরা, এইখানে বুখারী শরীফের হাদিসটা বাতিল হইয়া গেল, তিরমিজি শরীফের হাদিসটা আমলযোগ্য হইয়া গেল। কেননা আমার ভাইয়েরা, একটা লোক যদি আমাদের সমাজে দাঁড়াইয়া পেশাব করে, আমরা তখন তাকে বলি শয়তান। কি শয়তান বলি না? একটা লোক দাঁড়াইয়া পেশাব করলে আমরা বলি কি? শয়তান। কারণ আমার ভাইয়েরা, দাঁড়াইয়া যদিও পেশাব করা এরা বুখারী দ্বারা প্রমাণিত, কিন্তু আমার ভাইয়েরা তিরমিজি শরীফ দ্বারা আল্লাহর হাবিব বসেছেন, বসে বসে পেশাব করেছেন, এই আমলটা প্রমাণিত হয়েছে। এইখানে বুখারী শরীফের হাদিস বাতিল হইয়া যাবে, তিরমিজি শরীফের হাদিস এইটা গ্রহণযোগ্য হয়ে যাবে। অতএব শুধু বুখারী শরীফ মানি, আর কোনো হাদিস মানি না, এই কথা যারা বলবে তারা ঠিক বলবে না। সাবধান সাবধান।
এই জন্য তারা এখন বিভ্রান্তি ছড়াচ্ছে, বলতেছে না না শবে বরাত বলতে কিছু নাই। ও আমার ভাইয়েরা, অথচ আল্লাহর হাবিব এই হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, যখন এই শাবানের 14 তারিখ দিনগত রাত তোমাদের নিকট আগমন করে, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগতের গুনাহ খাতা মাফ করিয়া দেন, ইল্লা 2 ব্যক্তির গুনাহ মাফ করেন না, ইল্লা লি মুশরিকিন, 1 নম্বরে মুশরিক, 2 নম্বরে আও মুসাহিন, এই 2 নম্বর ব্যক্তি হলো হিংসুক, এই হিংসুকের গুনাহ আল্লাহ পাক মাফ করে না। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় এই রাত আছে বিদায়ী তো এ রাতে আল্লাহ মাফ করেন, আর 2 ব্যক্তিকে মাফ করে না। সুতরাং এই ধরনের বিভ্রান্তিমূলক কাজে আমরা না জড়াইয়া আমরা চেষ্টা করব আমাদের কাজগুলা সামনের দিকে আগায় নিতে। আল্লাহ তৌফিক দেখ, বলেন আমিন। শুধুমাত্র 6 কিতাবের হাদিস মানি, আর কোন কিতাবের হাদিস মানি না, এই কথা বললে হাদিসের উপরে জুলুম করা হবে, হাদিসের উপরে জুলুম করা হবে। যেহেতু বুখারী শরীফের হাদিসটাও নবীজির কথা, সিয়াসিত্তা এই 6 কিতাবের হাদিসগুলোও নবীজির কথা, এর বাহিরে যে প্রসিদ্ধ সহিহ হাদিসের কিতাব রয়েছে, ওই কিতাবগুলার কথাও আমার নবীর কথা, সেগুলাও নবীজির হাদিস। তো আপনি বুখারী শরীফের হাদিস মানবেন, অন্য কোনো হাদিসের হাদিস আপনি মানবেন না, তাহলে তো এটা এক ধরনের জুলুম করা হবে, নবীর হাদিসের উপরে জুলুম করা হবে। আমার ভাইয়েরা, সুতরাং শুধু বুখারী শরীফ মানি, আর কোনো হাদিস মানি না, অথবা 6 কিতাবের হাদিস মানি, আর কোনো হাদিসের কিতাব মানি না, এইটা কোনোদিন হইতে পারে না। যদি এইরকম হয় তাহলে বাকি হাদিসের কি অবস্থা হবে? যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ, হাম্বলি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এর সংকলিত হাদিসের কিতাব নাম হলো আল মুসনাদ। এটা 52 খণ্ডের হাদিসের কিতাব, 1 খণ্ড 2 খণ্ড না, 52 খণ্ডের এই হাদিসের কিতাব। আল মুসনাদ নামক এই হাদিসের কিতাবের মধ্যে টোটাল 39,000 হাদিস আছে, 39,000। এই কিতাবের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ, হাম্বলি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি 39,000 হাদিসকে একত্রিত করেছেন। ওই 39,000 হাদিসের মধ্যে শবে বরাতের হাদিসটাও তিনি এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি যদি বলেন আমি শুধু সিয়াসিত্তা মানি, আর কোন হাদিসের কিতাব মানি না, তাহলে এই 39,000 হাদিসের কি অবস্থা হবে? ও আমার ভাইয়েরা, এগুলাও তো হাদিস, এইগুলা যদি আপনি না মানেন তাহলে তো হাদিসের উপরে জুলুম করা হবে, হাদিসের উপরে জুলুম করা হবে। আমার ভাইয়েরা, কেন মানবেন না? বুখারী শরীফের কথাগুলো আমার নবীর হাদিস। এই আল মুসনাদ নামক কিতাবে যেগুলা বর্ণনা করা হয়েছে এগুলাও তো আমার নবীজির হাদিসের কথা। তাহলে কেন মানবেন না? যদি বলেন না মানব না, তাহলে এই হাদিসের কিতাবের উপরে আমার ভাইরা জুলুম করা হবে। 2 নম্বরে হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহির সংকলিত হাদিসের কিতাব জামিউল মাসানি ওয়াস সুনান, এই হাদিসের কিতাবটা 38 খণ্ডে। এই 38 খণ্ড কিতাবের হাদিসগুলা কি আমরা ফেলে দিব? এইগুলা কি আমরা মানব না? 3 নম্বরে ইমাম তিবরানি রাহমাতুল্লাহি আলাইহির সংকলিত হাদিসের কিতাব আল মুজামুল কবির, এই হাদিসের কিতাবটা 35 খণ্ডে। আমার ভাইয়েরা, এই 35 খণ্ডের হাদিসের কিতাবটা কি আমরা ফেলে দিব?
এই হাদিসগুলা কি আমরা মানব না? 4 নম্বর, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির আরেকজন উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহমাতুল্লাহি আলাইহির সংকলিত হাদিসের কিতাব নাম হলো আল মুসান্নাফ। এই মুসান্নাফ হাদিসের কিতাবটা 25 খণ্ডে বর্ণিত হয়েছে। এই হাদিসগুলা কি আমরা ফেলে দিব? ও আমার ভাইরা, যদি বলা হয় এই হাদিসগুলো আমরা ফেলে দিব, তাহলে তো হাদিসের উপরে জুলুম করা হবে, জুলুম। 5 নম্বর, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহির সংকলিত হাদিসের কিতাব আস-সুনানুল কুবরা, এটা 24 খণ্ডে বর্ণিত হয়েছে। এই 24 খণ্ডের হাদিসের কিতাব, যেইখানে শবে বরাতের হাদিসগুলো উল্লেখ করা হয়েছে, এই হাদিসের কিতাবটাকে আমরা ফেলে দিব, এই কিতাবটাকে আমরা মানব না। 6 নম্বর, শেখ আলী আল মুত্তাকি রাহমাতুল্লাহি আলাইহির সংকলিত হাদিসের কিতাব কানজুল উম্মাল। এই কানজুল উম্মাল এটা 18 খণ্ডের হাদিস, 18 খণ্ডে ভাগ করা হয়েছে। এই কানজুল উম্মাল হাদিসের কিতাবের মধ্যে 44,000 হাদিস আছে, একটা দুইটা হাদিস না। ও আমার ভাইয়েরা, 44,000 হাদিস এই কিতাবের মধ্যে একত্রিত করা হয়েছে। এই হাদিসগুলা কি ফেলে দিব? এই হাদিসগুলা কি আমরা মানব না? আমার ভাইয়েরা, 7 নম্বর, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহির আরেকটি সংকলিত হাদিসের কিতাব মারিফাতুস সুনান ওয়াল আসার, এটা 15 খণ্ড। এই 15 খণ্ডের হাদিসের কিতাব, এটাও কি আমরা ফেলে দিব? আমার ভাইয়েরা, 8 নম্বরে ইমাম আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহি আলাইহির সংকলিত হাদিসের কিতাব আল মুসান্নাফ, এটা 10 খণ্ডে বর্ণিত হয়েছে। আমার ভাইয়েরা, এই 10 খণ্ডের হাদিসের কিতাব, এটাও কি আমরা ফেলে দিব? 9 নম্বরে হাফেজ নুরুদ্দিন আল হাইসামি রাহমাতুল্লাহি আলাইহির সংকলিত হাদিসের কিতাব মাজমাউল জাওয়ায়েজ ওয়া মানবাউল ফাওয়ায়েদ, এই হাদিসের কিতাবটা 10 খণ্ডে বর্ণিত হয়েছে। এই 10 খণ্ডের হাদিসের কিতাবটা কি আমরা ফেলে দিব? 10 নম্বর, ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহি আলাইহির সংকলিত হাদিসের কিতাব নামে আস-সহিহ ইবনে হিব্বান, এটা সহিহ হাদিসের কিতাব, 7 খণ্ডে বর্ণিত হয়েছে। আমার ভাইয়েরা, এই সহিহ ইবনে হিব্বান কিতাবের মধ্যে 7500 সহিহ হাদিস তিনি এই কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। এখন এই সহিহ হাদিসগুলা কি আমরা ফেলে দিব? এইগুলা কি আমরা মানব না? যদি বলেন এইগুলা মানব না, তাহলে তো আমার ভাইয়েরা হাদিসের উপরে জুলুম করা হবে, হাদিসের উপরে অন্যায় করা হবে। 11 নম্বর, শুআবুল ঈমান লিল বাইহাকি, এটা 7 খণ্ডে বর্ণিত হয়েছে। আমার ভাইয়েরা, এই শুআবুল ঈমান লিল বাইহাকি, এই হাদিসের গ্রন্থের মধ্যে শবে বরাতের হাদিসকে উল্লেখ করা হয়েছে। এখন এই হাদিসটা কি আমরা মানব না? এই হাদিসগুলা কি আমরা ফেলে দিব? 12 নম্বর, মুয়াত্তা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, মুয়াত্তা ইমাম মালিক নামক হাদিস গ্রন্থের মধ্যে 1700 হাদিস বর্ণনা করিয়াছেন। এই হাদিসগুলাও কি আমরা আমার ভাইয়েরা ফেলে দিব? এইভাবে হাজারো হাদিসের কিতাব আছে, শুধু বুখারী শরীফ মানব, আর কোনোটা মানব না। শুধু 6 কিতাব মানব, আর কোনো হাদিসের কিতাব মানব না। তাহলে তো আমার ভাইয়েরা হাদিসের কিতাবের উপরে এক ধরনের জুলুম করা হবে। সবগুলাই তো রসুলের হাদিস। শুধু তাই না, এই 86টা কিতাবের মধ্যে মাত্র 30,000 হাদিস রয়েছে। এই 86টা কিতাবের বাহিরে এর চাইতে বেশি হাদিস রয়েছে। সুতরাং আমার ভাইয়েরা, শুধুমাত্র বুখারী শরীফ মানি, 86টা মানি, আর কোনো হাদিসের কিতাব মানি না। এইটা কোনো দিন মোমেন মুসলমানের কথা হইতে পারে না। আসেন আমার ভাইয়েরা, এখন শবে বরাত সম্পর্কিত যেই হাদিসখানা আমি তেলাওয়াত করেছিলাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির সমসাময়িক মুহাদ্দিস ইমাম ইবনে আবি আসিম রাহমাতুল্লাহি আলাইহির সংকলিত হাদিসের কিতাব কিতাবুস সুনাহ লি ইবনে আবি আসিম, এই কিতাবের মধ্যে তিনি শবে বরাতের এই হাদিসটা উল্লেখ করিয়াছেন। আমার ভাইয়েরা, আমার এই ক্ষুদ্র জ্ঞানে, আমার এই ছোট্ট এলেমের, আমার এই ছোট্ট জীবনে যতটুকু আমি গবেষণা করেছি,
যতটুকু দেখেছি বা যতটুকু বুঝেছি তার মধ্যে আমি দেখেছি শবে বরাতের হাদিস কমসে কম 10 জন সাহাবী থেকে বর্ণিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। 10 জন সাহাবী, এই 10 জন সাহাবীর থেকে হাদিসগুলো বর্ণিত হয়েছে। এই সাহাবীদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী কাররামুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইরকম বড় বড় 10 জন সাহাবী থেকে শবে বরাতের হাদিসগুলা 84টি কিতাবের উপরে বিভিন্ন রেফারেন্সে বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। কিন্তু আমরা অনেকেই এইগুলা এখন চোখ দিয়া দেখি না, খুঁজিয়া পাই না। কেন আমরা পাই না? আমরা অন্ধ হয়ে গেছি। চোখ থাকিতে অন্ধ যেজন, আমাদের চোখ থাকা অবস্থায়ও আমরা এক ধরনের অন্ধ, যার কারণে আমরা এই হাদিসগুলা খুঁজে পাই না। আমার ভাইয়েরা, এই হাদিসগুলা এই 84টি কিতাবের উপরে বর্ণিত হয়েছে। এই হাদিসগুলা ফেলে দেওয়ার মতো একটা হাদিসও নাই। আসেন, বর্তমান সময় সবচাইতে বেশি ফিতনা তৈরি করে যারা, নাম তার আহলে হাদিস। এই আহলে হাদিসেরা বর্তমান সময়ে সবচাইতে বেশি ফিতনা আমাদের সমাজে তৈরি করতেছে। এই আহলে হাদিসের কিছু লোক, তারা বিভিন্ন নেটে, ইন্টারনেটে, ফেসবুকে, টুইটারে, টিভিতে বসে বসে বলতেছে শবে বরাত বলতে কিচ্ছু নাই। কিন্তু আমার ভাইয়েরা, আহলে হাদিসদের গুরু, আহলে হাদিসদের নেতা শায়েখ নাসির উদ্দিন আলবানী এর সংকলিত হাদিসের কিতাব আস-সিলসিলাতুস আহাদিসুস সহিহা, এই নামক কিতাবের মধ্যে শায়েখ নাসির উদ্দিন আলবানী তার এলেম অনুযায়ী যত সহিহ হাদিস আছে, সমস্ত সহিহ হাদিসগুলা তিনি এইখানে একত্রিত করিয়াছেন। ও আমার ভাইরা, আহলে হাদিসের গুরু শায়েখ নাসির উদ্দিন আলবানী তার এই সহিহা নামক কিতাবের মধ্যে এই শবে বরাতের হাদিসটাকে তিনি সেইখানে উল্লেখ করিয়াছেন। উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। আহলে হাদিসদের আরেকজন গুরু শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া, যারা কথায় কথায় আল্লামা ইবনে তাইমিয়াকে অনুকরণ করে, ও আমার ভাইয়েরা, যার কথা আহলে হাদিসেরা সব সময় মানুষের কাছে প্রচার ও প্রসার করে, এই আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা কিতাব লিখেছেন। কিতাবের নাম ইক্তেদাউস সিরাতে মুস্তাকিম। এই কিতাবের মধ্যে তিনি শবে বরাতের এই হাদিসটা উল্লেখ করিয়াছেন। শুধু উল্লেখই করেন নাই, এই হাদিসটা উল্লেখ করার পরে আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, ও পৃথিবীর মানুষেরা, শবে বরাতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমার ভাইরা, আহলে হাদিসদের আরেকজন গুরু, নাম তার শাইখ ইবনে রজব। এই শাইখ ইবনে রজব তার লিখিত কিতাব নাম আল্লাহ তায়েফ। এই কিতাবের মধ্যে শাইখ ইবনে রজব তিনি এই শবে বরাতের হাদিসটাকে উল্লেখ করেছেন। শুধু উল্লেখ করেন নাই, এই হাদিসটা সেখানে বর্ণনা করার পর তিনি বর্ণনা করেন, এই রাতটা হলো আমলের রাত, এই রাতটা হলো বড় দামি রাত, এ রাতে তোমরা বেশি বেশি নফল ইবাদত করবা। উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বড় দুঃখের বিষয়, বর্তমানে কিছু কুচক্র মুসলমান এরা বলা বলি করতেছে শবে বরাত বলতে কিচ্ছু নাই। লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিনগত রাত বলতে কিচ্ছু নাই, তারা এটা বলা বলি করতেছে। ছোটি বই লিখতেছে, ছোট্ট ছোট্ট বই লিখতেছে,
ইন্টারনেটের মধ্যে বিভিন্ন রকম লেখালেখি করতেছে, ফেসবুকের মধ্যে বিভিন্ন রকম লেখালেখি করতেছে, টিভির পর্দার মধ্যে তারা বিভিন্ন রকম ভাষণ দিতেছে। এর মানে হলো তাদের মাথা এক ধরনের খারাপ হয়ে গেছে। কেন খারাপ হয়েছে আমার ভাইয়েরা? কিভাবে মুসলমানদেরকে এই দামি রাত থেকে ফিরানো যায়, কিভাবে মুসলমানদেরকে এই দামি রাত থেকে ইবাদত করার থেকে ফিরানো যায়, কি করে মানুষদেরকে খারাপ লাইনে নিয়ে নেওয়া যায়। এই কারণে তারা সমাজের মধ্যে এখন শুধু ফিতনা আর ফিতনা, ফিতনা আর ফিতনা, সমাজের মধ্যে শুধু ফিতনা বাজাইতেছে। মানুষকে ফিতনার মধ্যে নিমজ্জিত করার জন্য তারা বিভিন্ন রকম কথা বলিয়া বিভিন্ন রকম সটি বই লেখালেখি করতেছে, ইন্টারনেটের মধ্যে লিখতেছে, ফেসবুকের মধ্যে লিখতেছে। আর আমরা এগুলা দেখিয়া দেখিয়া বলতেছি ওরে লাইলাতুন নিসফি মিন শাবান বলতে কিছু নাই। আমরা এগুলা বলা বলি করতেছি। আমার ভাইরা, এই পৃথিবীর মধ্যে মুসলমানের দল হলো ৭৩টা। এই ৭৩ দলের মতামত বর্তমানে টিভির মধ্যে প্রচার করা হচ্ছে। এই ৭৩ দলের মতামত ফেসবুকে প্রচার করা হচ্ছে, টুইটারে প্রচার করা হচ্ছে। কোনটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতামত এটা আমরা বুঝতেছি না, কোনটা ওহাবিদের মতামত এটা আমরা বুঝতেছি না, কোনটা খারিজিদের মতামত এটা আমরা বুঝতেছি না, কোনটা শিয়াদের মতামত এটা আমরা বুঝতেছি না, কোনটা মুরজিয়াদের মতামত এটা আমরা বুঝতেছি না, কোনটা মুসাব্বিয়াদের মতামত এটা আমরা বুঝতেছি না। না বুঝিয়াম সবগুলাকে আমরা ডাইলে চাউলে খিচুড়ি বানাই ফেলতেছি আর বলতেছি লাইলাতুন নিসফি মিন শাবান বলতে মুসলমানের কিছু নাই। কিন্তু আমার ভাইরা, এই আকীদা যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা না, এটাও আমরা বুঝতেছি না। আমরা বুঝতেছি টিভিতে ভাষণ দিয়েছে, বড় হুজুর বলেছে, অতএব এগুলা নাই। কিন্তু এই আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা না। ও আমার ভাইয়েরা, কিন্তু আমরা এখন এগুলা লইয়া খুব বাড়াবাড়ি করতেছি। আসেন আমার ভাইয়েরা, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিনগত রাত, এটা আল্লাহ তার রাসূলের কাছে বড় এক দামি রাত। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, হে পৃথিবীর মানুষেরা, শাবান মাসের 14 তারিখ দিনগত রাত আল্লাহর হাবিবকে আমি খুঁজতে শুরু করলাম। আমি আল্লাহর হাবিবকে দেখলাম, তিনি জান্নাতুল বাকির মধ্যে গিয়া ওইখানে কবর জিয়ারত করতেছেন। কবর, আল্লাহর হাবিব জান্নাতুল বাকির কিনারায় গিয়া মাথাটাকে আসমানের দিকে উঠাইয়া 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, আমার হাতে গড়া আমার প্রিয় সাহাবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করিয়া শহীদ হয়ে গেছে রে আল্লাহ। আল্লাহ গো, আমি সাহাবীদেরকে যথেষ্ট ভালোবাসতাম, তাদের তাজা রক্তের বিনিময়ে আজকে ইসলামটা কায়েম হয়েছে রে আল্লাহ। ওই ধরনের সাহাবীগুলো আমার জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছে। আজকে লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ, এই জান্নাতুল বাকির মধ্যে আমার যে সাহাবীরা শুয়ে আছে, আল্লাহ, সমস্ত সাহাবীগুলার গুনাহগুলা তুমি মাফ করিয়া দাও। উচ্চ কণ্ঠে বলেন আমিন। বিশ্বনবী দোয়া করতেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি আল্লাহর হাবিবকে দেখলাম জান্নাতুল বাকির কিনারায় দাঁড়াইয়া আছেন, চেহারাটা আসমানের দিকে। আল্লাহর হাবিব সাহাবীদের কথা ভুলতে পারেন নাই। তিনি এত দামি রাতে তার সাহাবীদের জন্য আল্লাহর কাছে মাপ চাইতেছেন। আমার ভাইয়েরা, এই জান্নাতুল বাকিকে আরবিতে বলা হয় বাকিউল গারকাত, আরবিতে বলে বাকিউল গারকাত, যা মদিনাবাসীর নিকট বাকি নামে পরিচিত। বাকি, মদিনাবাসীর মানুষেরা এটাকে বাকি বলে। বাকি, তারা জান্নাতুল বাকি বলে না, তাদের কাছে প্রসিদ্ধ নাম বাকি। ও আমার ভাইরা, এই জান্নাতুল বাকি মসজিদে নববীর পূর্ব দিকে অবস্থিত। যারা হজ করতে গিয়েছেন তারা দেখে আসছেন, আল্লাহর হাবিবের যেই মসজিদ, মসজিদে নববীর পূর্ব পাশে জান্নাতুল বাকি অবস্থিত। আল্লাহর হাবিব সেইখানে দাঁড়াইয়া দোয়া করতেছেন। আমার ভাইয়েরা, এই জান্নাতুল বাকির মধ্যে আনসারদের মধ্য হইতে সর্বপ্রথম কবর দেওয়া হয়েছিল হযরতে আসাদ বিন জারার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মুহাজিরদের মধ্য থেকে
থেকে এই জান্নাতুল বাকির মধ্যে সর্বপ্রথম কবর দেওয়া হয়েছিল উসমান বিন মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমার ভাইয়েরা, জান্নাতুল বাকির প্রবেশ পথ, এই প্রবেশ পথ দিয়ে যখন আপনি জান্নাতুল বাকির মধ্যে ঢুকবেন, দেখবেন বাম পাশে একটা কবর আছে। এই বাম পাশে শুয়ে আছেন জলিলুল কদর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল বাকি প্রবেশ পথের বাম পাশে শুয়ে আছেন জলিলুল কদর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও আমার ভাইরা, জান্নাতুল বাকির একটু সামনের দিকে গেলে, সামনে গিয়ে দেখবেন দুইটা কবর চতুর্দিক থেকে ঘেরাও করা আছে। আমার ভাইরা, ওই ঘেরাও করা দুইটা কবরের প্রথম কবরের মধ্যে শুয়ে আছে নবী নন্দিনী, আমার নবী সবচাইতে ছোট মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ওই জান্নাতুল বাকির ওই কবরটার মধ্যে শুয়ে আছেন। আমার ভাইরা, ঘেরাও করা এই কবরের 2 নম্বর কবরের মধ্যে শুয়ে আছেন হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জান্নাতুল বাকির একদম ঘেরাও করা দুইটা কবরের মধ্যে শুয়ে আছেন। ও আমার ভাইরা, এই কবরস্থানের একদম শেষ মাথা, এই জান্নাতুল বাকির একদম শেষ মাথার মধ্যে শুয়ে আছেন ইসলামের 3য় খলিফা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব সেই জান্নাতুল বাকির সামনে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ তুমি আমার সাহাবীদেরকে মাফ করিয়া দাও। উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছেন আমার নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখবেন আমরা জুমার নামাজের খুতবায় যখন সানি খুতবা তেলাওয়াত করি, ওই সানি খুতবার মধ্যে আমরা নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করি। আমার ভাইয়েরা, জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছেন নবীজির চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছেন আমার নবীর পুত্র হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ইব্রাহিম এই তো একটু মাত্র বড় হয়েছে, 9 থেকে 10 বছর বয়স। হযরতে মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে হযরতে ইব্রাহিম জন্মগ্রহণ করলেন। যখন তার বয়স 8, 9, 10 এরকম মাঝামাঝি বয়স হইল, এমন সময় তিনি ইন্তেকাল করলেন। আল্লাহর হাবিবের কিনারে আসিয়া বর্ণনা করা হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইব্রাহিম আল্লাহর ডাকে সাড়া দিয়ে গেছেন। আমার নবী একটা দৌড় দিয়া হযরতে ইব্রাহিমের কিনারায় গিয়া বসলো। বসিয়া নিজের সন্তান ইব্রাহিমের চেহারার দিকে তাকাইয়া আছেন। ও পৃথিবীর মানুষেরা, আল্লাহর হাবিব দেখতে 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 2 চোখে থেকে 2 ফোঁটা পানি গড়াইয়া পড়তেছেন। আমার নবীর স্ত্রী ডাক দিয়ে বলেন, নবীজি গো, আপনি তো কান্নাকাটি করতে নিষেধ করেছেন, সেই কারণে আমি কান্নাকাটি করি না, আপনি কেন কান্নাকাটি করতেছেন? আমার নবী ডাক দিয়ে বলে, রে মারিয়া, আমি কান্নাকাটি করতেছি না, আমার চোখ যে মানে না, সেই কারণে চোখ থেকে 2টা ফোঁটা পানি বের হইয়া পড়িয়া গেল। আমার আল্লাহ বলে, বন্ধু রে, আমি তোমার সন্তানগুলা নিয়ে গেলাম, তুমি লেজ কাটা হবে না, কিয়ামত পর্যন্ত তোমার কোটি কোটি রুহানি সন্তান, কোটি কোটি উম্মতকে আমি তোমার অনুসারী বানাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল বাকির মধ্যে শায়িত আছেন আমার নবীজির নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কবরটা জান্নাতুল বাকির মধ্যে আছে। আমার ভাইয়েরা, এই জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছেন আমার নবীজির মেয়ে, ও আমার ভাইয়েরা, হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জান্নাতুল বাকির মধ্যে তিনি শুয়ে আছেন। জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছেন ইসলামের 4র্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছেন বিখ্যাত সাহাবী হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছেন হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু।
জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছেন আমার নবীর দুধ মাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছেন। আমার ভাইরা, এই জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছেন আমার নবীজির চাচি হযরতে ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও আমার ভাইরা, এইভাবে জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছেন টোটাল 10,000 সাহাবী, একজন দুইজন তিনজন সাহাবী না, এই জান্নাতুল বাকির মধ্যে আমার নবীর 10,000 সাহাবী শুয়ে আছেন। আল্লাহর হাবিব সেই জন্য জান্নাতুল বাকির কিনারা দাঁড়াইয়া দোয়া করতেছেন, আল্লাহ তুমি আমার এই সাহাবীগুলাকে মাফ করিয়া দাও, বলেন আমিন। মোনাজাত যখন শেষ হয়ে গেল আল্লাহর হাবিব পিছনের দিকে তাকাইলো, তাকাইয়া আমাকে দেখে ফেললো, আমাকে দেখে ডাক দিয়ে বলে, ও আয়েশা কি ব্যাপার, তুমি কেন এইখানে আমাকে খুঁজতে খুঁজতে আসিয়াছো? তুমি কি ভয় পাইতেছো? তুমি কি ভয় পাইতেছো যে আমি অন্য কোথাও চলিয়া গিয়েছিলাম কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ওগো নবীজি, না না, আমি সেই ভয় করতেছি না, বরং আমি আপনাকে খুঁজতেছিলাম, আমি আপনাকে খুঁজিয়া পাইতেছিলাম না, সেই কারণে খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকির কিনারায় এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার, কেন আজকে রাতের বেলা আপনি জান্নাতুল বাকির মধ্যে দাঁড়াইয়া দোয়া করতেছেন? আমার নবী ডাক দিয়া বলো, আয়েশা তুমি জানো না আজকের রাত এইটা কোন রাত, তুমি কি জানো নি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আমি তো জানি না এইটা কোন রাত। আমার নবী ডাক দিয়া বলে, ও আয়েশা, আজকের এই রাতটা হইল লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিনগত রজনী। এই রাতটা আল্লাহর কাছে অত্যন্ত দামি, অত্যন্ত দামি। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে তার সৃষ্টি জগতের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহর হাবিব বর্ণনা করেন, ও আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসের 14 তারিখ দিনগত রাতে সমস্ত বান্দা বান্দীদের গুনাহ খাতা মাফ করে দেয়। ইল্লা, দুই ব্যক্তির গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না, ইল্লা লি মুশরিকিন আও মুসাহিন। এক নম্বরে মুশরিক, এক নম্বরে মুশরিক, যে ব্যক্তি শিরক করে, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল বরাতের রাতে মাফ করেন না। দুই নম্বরে হিংসুক মুহাসিন, যার মধ্যে হিংসা আছে, হিংসা করিয়া বেড়ায়, হিংসার দ্বারা নিজেও জ্বলে অপরকেও জ্বালায়, নিজের হিংসার মাধ্যমে নিজের পরিবারে আগুন জ্বালাইয়া দেয়, এই হিংসা দিয়া সমাজে আগুন জ্বালাইয়া দেয়, এই হিংসা দিয়া দেশের মধ্যে আগুন জ্বালাইয়া দেয়। এই রকম হিংসুক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুন নিসফি মিন শাবানের রজনীতে মাফ করে না। আসেন, সেই জন্য আমাদের উচিত লাইলাতুন নিসফি মিন শাবানের বরকত যদি হাসিল করতে চাই, এক নম্বরে শিরিক করা যাবে না, কোনো অবস্থায় আল্লাহর সাথে শরীক করা যাবে না। আল্লাহ পাক এক, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলে দিচ্ছেন, কুল, হে রাসূল আপনি বলিয়া দেন, আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? একজন। আল্লাহর কোনো শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলিয়া দেন, আল্লাহ এক, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না। দুনিয়ার সবাই আমরা হইলাম আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ তুমি আমার এইটা দাও, আল্লাহ তুমি আমার ওইটা দাও, আল্লাহ আমার ব্যবসা ভালো বানায় দাও, আল্লাহ আমাকে একটা ছেলে দাও, আল্লাহ আমাকে একটা মেয়ে দাও। আমরা আল্লাহর কাছে মুখাপেক্ষী, আমরা সবাই আল্লাহর কাছে চাই, মানুষের কাছে যাই। ও আমার ভাইরা, দুনিয়ার মানুষের কাছে পর্যন্ত চাই। আল্লাহ
আল্লাহ পাক বর্ণনা করেন আল্লাহুস সামাদ, আল্লাহ পাক এই 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছেন, কারো সাহায্যের প্রয়োজন হয় নাই। সূর্যটা পূর্ব দিক থেকে উঠায় পশ্চিম দিকে অস্তমিত করে, আবার পরের দিন আল্লাহ সূর্যটা পূর্ব থেকে উঠায়। এই যে তোমরা দেখতেছো, এতে আল্লাহ পাক কারো সাহায্য নেয় না, আল্লাহর কারো সাহায্য লাগে না, আল্লাহ কারো মুখাপেক্ষী না, বরং দুনিয়ার মানুষ তোমরা হইলা আল্লাহর কাছে মুখাপেক্ষী। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে আল্লাহ পাক বলে দিচ্ছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ জন্ম দেয় নাই, আর আল্লাহ পাকও কাউকে জন্ম দেয় নাই। ও আমার ভাইয়েরা, আমাদের জন্মের বৃত্তান্ত যদি খুঁজেন, তাহলে আমাদের জন্মের উপরে আমাদের বাবাকে পাইবেন, বাবার উপরে দাদাকে পাইবেন। নিচের দিকে যদি যান, তাহলে আমার সন্তান পাইবেন, সন্তানের সন্তান পাইবেন। আল্লাহ বলেন যে না না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ এমন না, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আর আল্লাহও কাউকে জন্ম দেয় নাই। এটা সৃষ্টিজীবের একটা গুণ। আমাদেরকে কোনো একটা উসিলার মাধ্যমে জন্ম হয়েছে, সেই জন্য আমাদের এই দুনিয়াতে দাদা আছে, দাদার পরে বাবা আছে, বাবার মাধ্যমে দুনিয়ার মধ্যে আমরা ডেলিভারি হয়েছি, আবার আমরা বিবাহ শাদী করতেছি, আমাদের পিছনে আমাদের ছেলেরা আছে, আমাদের ছেলেরা বিবাহ করলে তার পিছনে নাতিপুতি আছে। আল্লাহ বলেন আল্লাহর আগেও কিছু নাই, আল্লাহর পিছনেও কিছু নাই। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বলেন আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। আমরা এক সময় ছিলাম না, এখন আছি, কিছুদিন পরে আমরা কেউ থাকবো না, কিছুদিন পরে আমরা কেউ থাকবো না। এক সময় ছিলাম না, এখন আছি, কিছুদিন পরে আমরা কেউ থাকবো না। আল্লাহ আগেও ছিলেন, এখনও আছেন, পরেও থাকবেন। সেই জন্য আল্লাহর উপরেও কিছু নাই, আল্লাহর পরেও কিছু নাই, আল্লাহর উপরে সৃষ্টি জগতে কিছু নাই, আল্লাহর নিচে আল্লাহ পাক কোনো কিছুকে সৃষ্টি করেন নাই। আল্লাহ সেই জন্য বলে দিচ্ছেন আমার পরিচয় হলো আমার কোনো মা নাই, আমার কোনো বাপ নাই, আমার কোনো দাদা নাই, আবার আমার নিচের দিকে আমার কোনো স্ত্রী নাই, আমার কোনো ছেলে নাই, আমার কোনো মেয়ে নাই। আল্লাহ পাক বলে দিচ্ছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আমার আপনার সমকক্ষ আছে, এই হুজুরের মতো ওই হুজুর, এই মেম্বার সাহেবের মতো ওই মেম্বার সাহেব, এই ছেলেটার মতো আরেকটা ছেলে আছে, এই যুবকের মতো আরেকটা যুবক পাওয়া যায়, এই মেয়েটার মতো আরেকটা মেয়ে পাওয়া যায়। কিন্তু আমার ভাইরা, আমার আল্লাহর মতো আর আল্লাহ পাওয়া যাবে না। আমার আল্লাহর কোনো সাদৃশ্য নাই, আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহ বলেন ও বাদশাহ, তুমি যে বাদশাহী করতেছো, রাজত্ব করতেছো, মনে করিও না তোমার উপরে কেউ নাই, তোমার উপরে আমি আল্লাহ আছি। আজকে তুমি রাজত্ব করতেছো, এমন একটা সময় আসবে যেই দিন তোমার রাজত্ব থাকবে না, আমি আল্লাহ কেড়ে নিয়ে যাব। আমি আল্লাহ ইচ্ছা করলে কাউকে আমি গরিব বানাই, আমি আল্লাহ ইচ্ছা করলে কাউকে ধনী বানাই, আমি আল্লাহ ইচ্ছা করলে কাউকে সম্মান দেই, আমি আল্লাহ ইচ্ছা করলে কাউকে বেইজ্জতি করি। ওরে তোমাদের ভোট আর বিবেচনায় আমি আল্লাহ আল্লাহ হই নাই। তাম পৃথিবীর মানুষ যদি আল্লাহর বিরুদ্ধে মিছিল করে, তাম পৃথিবীর মানুষ যদি আল্লাহর বিরুদ্ধে মিছিল করিয়া বলে আল্লাহ তোমাকে মারি না, তুমি নামিয়া যাও, আল্লাহ বলেন তাতে আমার 1 ইঞ্চিও ক্ষতি হবে না, ক্ষতি হবে তোমাদের, তোমাদের ভোট দিয়ে আমি আল্লাহ হই নাই। আমি আল্লাহ তো আল্লাহ, আমার সমকক্ষ কেউ নাই। তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি আমার আল্লাহকে আল্লাহ বলিয়া মানে, তাতেও আমার আল্লাহর কোনো লাভ নাই। লাভ হইল আমাদের, যে মানবে সে জান্নাতে যাবে, মানবে না জাহান্নামে চলিয়া যাবে। ও আমার ভাইয়েরা, সুতরাং আল্লাহ বলেন আমার সমকক্ষ কেউ নাই। সেই জন্য আল্লাহর সাথে শরীক করা যাবে না। কেউ যদি মনে করে আল্লাহর আব্বা আছে, শিরিক হয়ে গেল। এই লোকটাকে আল্লাহ কোনো অবস্থায় শবে বরাতের রাতে মাফ করবেন না। কেউ যদি মনে করে যে এই আল্লাহর কে সৃষ্টি করেছে, তাহলেই বিপদ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুঝতে হবে শয়তান আমাকে দখল করে ফেলছে। আরে আমাকে তৈরি করেছে আমার আল্লাহ। আমার ব্রেনটের মধ্যে আল্লাহকে নিয়ে চিন্তা করার মতো কোনো ব্রেন আল্লাহ পাক তৈরি করিয়া দেন নাই। সেই জন্য বিশ্বনবী বর্ণনা করেন, হে আমার উম্মত,
আল্লাহ রব্বুল আলামিনকে নিয়ে তোমরা কখনো গবেষণা করবা না, তোমরা গবেষণা করবা আল্লাহ সৃষ্টি নিয়া, আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করবা। আল্লাহ এত সুন্দর করে গাছের মধ্যে কিভাবে আম তৈয়ার করে দিল, এত সুন্দর একটা গাছ, শক্ত গাছ থেকে কিভাবে আল্লাহ কাঁঠালটা বের করে দিল, আল্লাহকে নিয়ে চিন্তা করবা। কিভাবে একই জমিনের মধ্যে দুইটা গাছ লাগাইয়া দিলাম, একটা গাছ থেকে চুক্কা আম পাওয়া যায় আর একটা গাছ থেকে মিঠা আম পাওয়া যায়। একই মাটির মধ্যে লাগাইয়া দিলাম, একটা দিয়া ইক্ষু তৈয়ার হয়, আমরা সেটা ভাঙ্গিয়ে ভাঙ্গিয়ে খাই, আর একটা জমির থেকে বাঁশ তৈয়ার হয়, এটা দিয়া কোনো অবস্থায় খাওয়া যায় না, খাইতে গেলে আমাদের মুখগুলা কাটিয়া যায়। এইভাবে গবেষণা করবা। আল্লাহ রাব্বুল আলামিন একটা তুলা গাছ লাগাইয়া দিয়েছে, ওই গাছটার মধ্যে আল্লাহ পাক কতগুলা তুলা দিয়েছে, এই তুলাগুলা যখন বড় হবে এইগুলা বের করে তোমরা বালিশ বানাইবা, বালিশ বানাইয়া আরামসে ঘুমাইবা, শিমুল তুলাতে ঘুমাইতে তোমাদের মজা লাগবে। আল্লাহ পাক ওই গাছটা গোড়ার থেকে উপর পর্যন্ত কিভাবে কাটা লাগাইয়া এই গাছটাকে আল্লাহ পাহারা দিতেছে। একটু তোমরা আল্লাহ সৃষ্টি গবেষণা নিয়ে চিন্তা করবা, তাহলেই তোমরা আল্লাহকে পেয়ে যাবা। আল্লাহকে নিয়ে যদি তোমরা গবেষণা করতে যাও তাহলে তখন তোমরা বুঝতে পারবা শয়তান তোমাদেরকে দখল করে ফেলছে। তোমরা তখন পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বুঝতে হবে শয়তান আমাকে দখল করে ফেলছে। যদি আপনি প্রশ্ন করেন আল্লাহর একজন আব্বা তো আছে, তাহলে যদি আপনাকে জবাব দেওয়া হয় যে হ্যাঁ আল্লাহর একজন আব্বা আছে, তা আপনি কি বলবেন? বলে তার নাম কি? বলে অমুক। তাহলে প্রশ্ন কি আসবে? বলে তারও একজন আব্বা আছে? বলে হ্যাঁ আছে। বলে তার নাম কি? অমুক। বলে তাইলে তারও একজন আব্বা আছে? বলে হ্যাঁ। বলে তার আব্বার নাম কি? বলে অমুক। বলে তারও একজন আব্বা আছে, তাহলে বলো তো তার নাম কি? এইভাবে যখন আপনি বলতে থাকবেন, এই কিয়ামত পর্যন্ত শুধু বলতেই থাকবেন, এই প্রশ্নের কোনো সঠিক জবাব খুঁজিয়া পাবেন না। তার মানে হলো আমাকে তৈয়ার করিয়াছে আল্লাহ, আমার মাথাটাও দিয়েছে আল্লাহ, এলেমটাও দিয়েছে আল্লাহ। এইখানে ওই পরিমাণ এলেম আল্লাহ দেয় নাই যে আল্লাহকে নিয়ে আমি চিন্তা গবেষণা করতে পারবো, বরং আমাকে চিন্তা করার জন্য বলা হয়েছে দুনিয়ার সৃষ্টি বস্তু নিয়া। এই দুনিয়ার সৃষ্টি বস্তু নিয়ে যখন আপনি চিন্তা করবেন তখনই আপনি আল্লাহ রব্বুল আলামিনকে পেয়ে যাবেন। সম্মানিত দিন ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, আসেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই শিরক থেকে বেঁচে আল্লাহর কাছে যাওয়া তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে যারা শিরক করবে আল্লাহ তাদেরকে মাফ করবে না। 2 নম্বর, যারা হিংসুক, হিংসা যাদের অন্তরে আছে আল্লাহ তাদেরকে মাফ করবে না। এখন আমাদের অন্তরে কম বেশ হিংসা ভরপুর, কম বেশ আসি, কি ইমাম সাহেব, কি খতিব সাহেব, কি মুয়াজ্জিন সাহেব, কি ইঞ্জিনিয়ার, কি ডাক্তার, সবার মধ্যে হিংসা নামক বস্তুটা সিস্টেমে অসিস্টেমে ঢুকে যাচ্ছে। তো এর থেকে আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে। আমরা বাঁচার চেষ্টা করতেছি না, হিংসা এমনভাবে আমাদের দখল করে ফেলতেছে, যদি পারি তাহলে এই হিংসার আগুনে তো আমি নিজেও জ্বলতেছি, আমার পরিবারকেও জ্বালাই দিচ্ছি, সমাজের মধ্যে হিংসার মাধ্যমে ঝগড়া ফাসাদ গ্যাঞ্জাম বাজাই দিচ্ছি, হিংসার মাধ্যমে দেশের মধ্যে পর্যন্ত আগুন জ্বালাই দিচ্ছি। ও আমার ভাইরা, হিংসুক ব্যক্তি কোনোদিন শান্তিতে থাকতে পারে না। হিংসুকের চিন্তাই হইল কি করে আরেকজনকে অশান্তি তৈয়ার করতে হবে। হিংসুকের চিন্তা হলো কি করে আরেকজনকে নষ্ট করে দেওয়া যায়, ওই পরিবারটা শান্তিতে চলে কি করে অশান্তি বানাইয়া দেওয়া যায়। যত কুপরামর্শ দেওয়া দরকার দিয়া দিয়া ওই পরিবারের মধ্যে আগুন জ্বালাই দিছে। হিংসুকের কাজই হলো নিজেও জ্বালা, নিজের পরিবারেও জ্বালা, অন্য পরিবারকেও আগুন জ্বালাইয়া দেওয়া, এইভাবে সমাজের মধ্যে আগুন জ্বালাইয়া দেওয়া। এই হিংসুক ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন কোনো অবস্থায় মাফ করবেন না। এই জন্য যতটুকু সম্ভব আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের অন্তর থেকে হিংসা নামক বস্তুটা দূর করার চেষ্টা করি, একটু চেষ্টা করি। আল্লাহ রব্বুল আলামিন তৌফিক এনায়েত করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো আজকে আমরা হিংসা দূর করার চেষ্টাও করতেছি না, আর বলে যে হিংসা তো নাই হুজুর, কোথায় আমাদের হিংসা? কিন্তু একটু লেগে দেখেন কি পরিমাণ হিংসা অন্তরে ভরপুর। আল্লাহ রব্বুল আলামিন আমাদের অন্তর থেকে হিংসা এবং শিরক নামক ভয়ঙ্কর এই ক্যান্সার ব্যাধি দূর করে সঠিক রাস্তার উপর আসা তৌফিক এনায়েত করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন।